করতেছি। ঠিক আছে, এটা তো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ভাই আমার আবার হ্যাঁ বলেন। কলেজের থেকে অ্যাসাইনমেন্ট দিচ্ছে, সেইগুলো আবার করতে হচ্ছে, মানে খুব ইসের মধ্যে আছে। কিসে যেন পড়েন আপনি? ভাইয়া ইকোনমিক্সে পড়ি, অনার্সে। ইয়া তুই মাগুরা ওখানে কলেজে? হ্যাঁ, মাগুরাতে। অ্যাসাইনমেন্ট করা লাগতেছে না? ন্যাশনাল ভার্সিটিতে আবার অ্যাসাইনমেন্টও করা লাগে? অনেক সময় তো করার প্রয়োজন হয় না। জি ভাইয়া, দেশে তো। আচ্ছা, আমি আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখেন তো একটু। জি ভাইয়া, দেখা যায়। হ্যাঁ, আচ্ছা শোনেন, শোনেন, আজকে আপনাদের ইলাস্ট্রেটর একটা লাস্ট ক্লাস, পরবর্তীতে কোনো সমস্যা হলে আমাকে দেখাবেন। হ্যাঁ, কোনো টুলস, যে কোনো টুলস প্রজেক্ট করার সময় দেখাবেন আমাকে, আর কন্টেস্ট অ্যাটেন্ড করে যাবেন। আর ফাইবারের ক্লাসটা আমি ফটোশপে 4-5টা ক্লাস পরে নিই, আজকে তো নেওয়ার কথা ছিল। ফাইবার ক্লাসটা নিছি আমি, একটা ওই যে অ্যাকাউন্ট খোলাটা, ঠিক না? অ্যাকাউন্ট খোলার প্রোফাইল সেটআপ, ওটা তো নিছি ওই ক্লাসটা। সবাই অ্যাকাউন্ট খুলছেন? আচ্ছা, না খুলে খুলে নিয়েন, ঠিক আছে? তারও আর কিছু না, খুলে নিয়েন। তবে সবাই যখনই কাজ করবেন, সবাই অবশ্যই কিছু কাজ করে অবশ্যই গিগ পাবলিশ করবেন। আমি 4-5টা পরে আবার কিভাবে গিগ পাবলিশ করবেন, আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো দেখাবো না আমি। হ্যাঁ, ওকে ভাইয়া জি বলেন। ফাইবারে হুম। কিছু ইমেজ দিয়ে গিগ একটা ধরেন পাবলিশ করলাম, তারপরে কি সেই গিগে আবার ইমেজ অ্যাড করা যাবে? ওই গিগে আবার হ্যাঁ, এমএস তো এডিট এডিট করা তো যাবে, কিন্তু করার সময় আগে এডিট মেডিট সবকিছু আগে চিন্তা ভাবনা করে নেবেন। সবকিছু করা যাবে, কিন্তু পরে মানুষ পাবলিশ করার পরে র্যাঙ্ক র্যাঙ্ক করলে, আপনার র্যাঙ্ক না করলে সমস্যা, কিন্তু র্যাঙ্ক না করলে সহজে মানুষ ওটা তো হাত দেয় না এডিট করার জন্য, বুঝতে পারছেন? ও, যদি র্যাঙ্ক না করে তাহলে যা কিছু অ্যাড করবে ডিলিট করবে, ওটা আলাদা হিসাব। ওকে, ও আচ্ছা। যদি র্যাঙ্ক করে ওটা না দেওয়াই ভালো, বুঝতে পারছেন? হাত হ্যাঁ তবুও অনেকে দেয়, আর অনেকে যারা বুঝা যায় কিছু কিছু জায়গায় হাত দেয়। আচ্ছা যাই হোক, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখেন তো। হ্যাঁ ভাইয়া, দেখা যায়। হ্যাঁ দেখা যাচ্ছে, এইটা করে আমি আজকে আমি আপনাদের এই যে এইগুলো, এই যে ইয়াগুলো বলি, কোথায় জানো, যে শেপার টুল, পেন্সিল টুল, স্পুট টুল, পার্ট জয়েন্ট টুল, তারপর এরপরে যে পার্সপেক্টিভ গ্রিড টুল আছে। হ্যাঁ, এগুলো তো দেখাই আমি। ওকে, এক মিনিট। আপনি এইসব টুল ছাড়াও যত ডিজাইন আছে করতে পারবেন, তবে এগুলো শিখে রাখেন, শিখতে তো সমস্যা নাই, ঠিক না? ওকে, দেখেন এখানে কি লেখা আছে, শেপার টুল, ঠিক না? আমরা শেপার টুলটা নেই, নিয়ে মানে হ্যাঁ, কে কিছু বললেন? এই শেপার টুলটা নিলাম, দেখেন লেট বাটন ধরে ফ্রি হ্যান্ড এভাবে টান দেই, দেখেন এখানে ই হয়ে গেছে, যে একটা অটোমেটিক একের পুরো অটো নিয়ে নিচ্ছে, বুঝতে পেরেছেন? আবার মনে করেন আমি শেপার টুলটা নেই, নিয়ে মনে করেন এইভাবে একটা এইভাবে টান দিই, লেট বাটন তো মাউসের লেট বাটন এইভাবে করি আমি, এখন অটোমেটিক এরকম হয়ে গেছে, বুঝতে পারছেন? র্যান্ডমলি টান দিবেন নাকি স্মুথ হয়ে একদম অটোমেটিক হয়ে যাবে, বুঝতে পারছেন? আরে ভাই কথা বলেন না কেন ভাই, আমি কতক্ষণ ধরে বলতেছি, আপনারা ক্লাস করতেছেন নাকি? জি ভাইয়া, বুঝতে পারছি। আপনারা রেসপন্স করবেন না? আশ্চর্য তো। আর কোশ্চেন ভাইয়া, বার এখানে তো গান চলতেছে, অনেক সাউন্ড, সেই জন্য ভাইয়া। আর সব চলতেছে ভাইয়া ভার্সিটি। কি করতেছেন? আর যার সমস্যা না সে রেসপন্স করবেন। দেখেন জি ভাইয়া। দেখেন শেপার টুলটা নেই, এই যে দেখেন একটা ইয়া নেই, এই যে এইভাবে নিলাম, এইভাবে নিলাম, এইভাবে নিলাম, এইভাবে নিলাম, এইভাবে নিলাম, এইভাবে নিলাম, দেখেন একদম অটোমেটিক হয়ে গেছে, ঠিক আছে? এটা একটা ব্যাপার। আবার মনে করেন যে কোনো শেপই, এই যে আমরা যখন এলিসে কাজ করি, এই যে এখানে একটা এই যে একটা হ্যান্ডেলের মতো, সেটা ধরো যদি আমি টান দেই, এরকম কিন্তু করা যায়, বুঝতে পারছেন?
জি ভাইয়া আচ্ছা ভাইয়া। এরকম কোনো এরকম কিন্তু করা যায় যে কোনো আপনি যে আমরা যে এলিপস যে কোনো এলিপস সিলেক্ট করবো এটা করা যাবে। আচ্ছা এবার সেপার টুল আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, সেটা হলো এটা আমি মনে করেন এটাকে ডিলিট করে দিই এগুলো। আমি সেপার টুলটা নেই আবার। আচ্ছা এইভাবেই নিই, কন্ট্রোল শিফট জেটে যাই, এইভাবে নেই মনে করেন, এই নিলাম। আবার এখান থেকে মনে করেন এরকম নেই। আচ্ছা এলিপস টুল সেপার টুলটা এটা বানাই ফেলাই, এইভাবে করেন, একটা ফিল স্ট্রোক দুইটা ক্রিয়েট হয়ে যায় আর কি। এরকম এরকম নিলাম আর কি মনে করেন, অথবা ওগুলো কপি করে নিবেন। আচ্ছা এটাই রাখেন মনে করেন, এটা কোনো সিলেকশন করা লাগে না। আমি জাস্ট শেপার টুলটা নিব, নিয়ে এইভাবে একটু এই ব্যাকাতে ভাবে টান দিব, দেখুন কেটে গেছে, দেখছেন? ঠিক আছে, হ্যাঁ ভাইয়া আমি কোনো সোজা টান দিব না, কিভাবে একটু কার্ভ করে, ঠিক আছে, এইভাবে আর কি, বুঝতে পেরেছেন? এই যে কেটে গেছে, ওকে, এই যে কেটে গেছে, কেটে গেছে। হ্যাঁ ভাই তার ভিতরে যে আমাদের সার্কেল থাকবে। সার্কেলে থাকবে, কিন্তু ওটা হেড হয়ে যায়, এটা হয়তো এক্সপ্যান্ড করে হয়তো আলাদা করা যাবে, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া। আনগ্রুপ করি, আবারও আনগ্রুপ করতে, আবারও আনগ্রুপ করি, আর আছে এখানে সার্কেলটা আছে, এখন কালার চেঞ্জ করেন আর কি। ঠিক আছে, এই ধরনের কাজ তো আর করেন, করলে ব্যবহার করতে পারলে করবেন, আমার তো অন্যভাবে করতে পারি। আর এটা কিন্তু সেপারেট স্ট্রোক ফিল দুইটা ক্রিয়েট হয়, তো প্রয়োজন আপনি পরে পরে স্ট্রোকটা অফ করে কাজ করতে পারেন। সেপার আপনি যদি যাই করেন না কেন, এটা এখানে স্ট্রোক এবং ফিল দুইটাই থাকে, বুঝতে পারছেন? এই যে এখানে কিন্তু স্ট্রোক ফিল দুইটাই থাকে। আর শেপারে এই আর কি, শেপার টুলটা এইভাবে প্র্যাকটিস করার সময় দেবো, করবেন আপনার একটু পরে। পেন্সিল টুলটা জাস্ট এই ফ্রি হ্যান্ডে আঁকাচোকা করবেন। হ্যাঁ ঠিক আছে, কি করবেন ফ্রি হ্যান্ডে স্কেচিং এর হাত, হ্যাঁ স্কেচিং এর হাত ভালো, তাহলে এটা ভালো ব্যবহার করতে পারবে হয়তো। ভাই এটা না কয়েকবার ট্রাই করছিলাম, কিন্তু যে আমি যেরকম চাই ওরকম মানে হইতে চায় না, কিভাবে জানি ওই যে কিরকম চান আপনি? মানে আমি এরকম ভাবে একটা মানে আমার এক ভাই বলছিল যে হ্যাঁ। মেয়েদের একটা দোকানই করবে, মানে কসমেটিক জাতীয়, এর জন্য মানে মেয়েদের একটা সামনে হাত পাকা একটা মেয়ের মতো আঁকা ওটা হ্যাঁ। শুধু কালার করা লাগবে। মানে আমি যেরকম প্র্যাকটিস ছিলাম ওরকম হয় না, কিন্তু আমার আর্ট ভাই বলছিল মেয়ে মাসের ছবি আঁকবেন কেন? আপনি পর্দা করেন, ইসলামিক মাইন্ডেড মানুষের প্রাণী ছবি আঁকবেন না, ঠিক আছে? শোনেন, এটা এইভাবে ইয়া করবেন, ওকে? এভাবে ফ্রি হ্যান্ডে টান দিবেন, আবার এখানে দেখেন জোড়া, এইভাবে টান দিবেন, আবার জোড়া লেগে যেতেছে, এই আর কি। স্কেচিং যে শুধু পেন্সিল টুলটাই ব্যবহার করতে হবে না, ব্রাশ টুলটা সবকিছু কম, যে ব্রাশ টুল আছে এগুলো কম্বিনেশন করতে হয়, এগুলো আলাদা করে স্কিল ডেভেলপ করতে হয়, বুঝতে পারছেন কি বললাম? এত হঠাৎ করে পারবেন না তো। এই যেমন আপনাদেরকে ব্রান্ড আইডেন্টি এটা একটা পার্ট দেখাইছে, এখন যদি ওই পার্টগুলো করতে নেই, ওটা আলাদা ভাবে একটা ভালো পরিমাণে আপনার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কি বললাম? সবাই সবকিছু পারবেও না, এটাই নিয়ম। জি ভাইয়া সবাই সবকিছু পারবেও না। আরটা হচ্ছে আপনার স্মুথ টুল, দেখছেন এটা নিচেরটা? হ্যাঁ স্মুথ টুল, আপনি স্মুথ টুল নিয়ে এই যে দেখেন উঁচা নিচে জায়গাগুলো আছে, এখান ধরে টান দেন, এটা স্মুথ হয়ে যাবে। দেখেন আমি কত যেটা পিছনে যাই, দেখেন একটু কার্ভ আছে, ঠিক না? কার্ভ আছে না এখানে? এখানে যদি টান দেন এভাবে টান দেন আর কি স্মুথ হবে, টান দেন স্মুথ হবে, এবং টান দেন স্মুথ হবে। আমি মনে করেন স্কেচিং দিয়ে যদি কাজ করতে চান, আগে আপনার ওই যে ইয়াতে কাগজে কলমে ভালো মতো আগে স্কেচিং শিখা নিতে হবে, বুঝছেন কি বললাম? জি ভাইয়া। আরেকটা হচ্ছে আপনার ইয়াটা, আমি একটা ইমেজ নিয়ে আসি, মনে করেন ইয়াটা করি, আমি একটা মনে করেন পিস্তলের একটা ইমেজ নিয়ে আসি, গান ইমেজ লিখে সার্চ দেই, গান ভেক্টর লিখে মনে করেন সার্চ দেই,
এটা নেই মনে করেন, এটা রাইট বাটন করলে কপি দিয়ে দিই, বুঝতে পারছেন? দেখেন আমি ইমেজ ট্রেস সম্বন্ধে একটু ধারণা দিয়ে দেই। এগুলো তো এগুলো তো আপনার মডিউল নেই, তবে একটু ধারণা দিয়ে দিয়ে আপনারা দেখেন পারবেন। এই যেমন এই যে এরকম সলিড কালার ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক না? এই যে এটা সলিড কালার ব্যাকগ্রাউন্ড এসব ক্ষেত্রে, হ্যাঁ দেখেন এখানে কালার কিন্তু আমি গণতে পারতেছি কয়টা কালার আছে, কয়টা কালার আছে আনুমানিক বলেন তো? আমার মনে হয় তো কয়টা, 1টা 2টা 3টা 4টা, তো 4 ধরনের কালার আছে আমার মনে হয়, ঠিক না? 4টা নাহলে 5টা, বুঝতে পারছেন? এমনি তো একটু এর আগেও দেখাইছি, যেমন এই যে আপনার যে বাংলাদেশ বিডি গভর্নমেন্ট লোগোর সময় কিন্তু ইমেজ ট্রেজার এই যেমন হাইফাইডেল এটা করছিলাম, ঠিক না? উপরে যদি একটা সিলেক্ট কালি থাকে, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, এখান থেকে আপনি ইচ্ছা করলে ওইটা কি হাই ফিডেলিটি দিয়ে করতে হবে সব সময়? না না, এটা তো আসলে কাজ বুঝা, যারা এই ফ্যাক্টর ট্রেসিং না কাজ করে তারা সব ধরনের কাজ করে, বুঝতে পারছেন? যেমন এখানে কয়টা কালার, 4টা কালার না নাকি? হ্যাঁ 4টা, তাহলে এখানে এই যে আপনার কত আছে, 3 কালার 6 কালার 16 কালার এরকম লেখা দেখতে পাচ্ছেন? জি ঠিক ভাইয়া। আছে, এখানে তো 4 কালার নেই, আমরা 6 কালার দিব। কি দিব বলেন তো? 6 কালার, 6 কালার। ঠিক আছে। আচ্ছা, ট্রেসিং নিয়ে তো আপনাদের মডিউল না, আমি জাস্ট একটু ধরা দিতেছি, পারলে আপনার ইউটিউব দেখে দেখে প্র্যাকটিস করেন, ঠিক আছে? অনেক তো টিউটোরিয়াল আছে, এগুলো তো শিখতে চাইলে তো আপনি ইচ্ছা করে শিখতে পারবেন, পারবেন না? জি মনে করেন এখানে আপনি ক্লিক করে, এখানে আপনি মনে করেন যদি কালার এখান থেকে আবার পরে এখানে আমি মনে করেন এই যে মনে করেন আমার এখানে 4টা কালার আছে, কয়টা কালার আছে? 4টা কালার, ঠিক আছে। আর কি দেখেন তো চাল কালার অপশন তো নাই, আছে? আমি যে ওখানে দেখছিলাম এখন তো করে ফেলছি, ওখানে তো ছিল না, ছিল 6 কালার, ঠিক না নাকি? জি জি ভাইয়া। ওরকম অ্যাপ্লাই করার পরে এখান থেকে না আপনি আবার কমায় বাড়ায় অ্যাডজাস্ট করতে পারবেন। যেমন কমায় বাড়ায় এখানে 6 কালার দিছি না, মনে করেন এটার ভিতরে 5টা কালার থাকবে, এখানে কি দিয়ে দিবেন জানেন? 5 কালার দিয়ে দিবেন। ওকে জি ওকে, ভাইয়া। বুঝতে পারছেন? জি ঠিক আছে, এটা 5 কালার ভালো লাগবে না, 6 কালারই ভালো লাগবে, ঠিক আছে? এরকম হচ্ছে বিষয়টা। আপনার মনে করেন 3 কালার দরকার হলো, 3 কালার আছে একটা ইয়াতে, কয় কালার দরকার? কয় কালার? এটা তো 6টা কালারই ছিল, বুঝছেন? 3 কালার আছে, 3 কালার তো ওখানে নাই, তাহলে আপনি কি করবেন? কি ওখানে 4 কালার দিয়ে তারপর এখানে আবার কি করবেন? কমাই দিবেন। বুঝা গেছে আমার কথা? হ্যাঁ, জি ভাইয়া। জি এটা এখান থেকে এবার আমি এক্সপ্যান্ড করে দিই। কি করে দিই? এখান থেকে এবার আমি এক্সপ্যান্ড করে দিই। এটা আবার ব্যাকগ্রাউন্ডে যদি আবার রঙিন থাকতো তাহলে কিন্তু আবার খারাপ হয়ে যেত। আচ্ছা, এবার আনগ্রুপ করে আমি মনে করেন এগুলো ডিলিট করে দিই, ঠিক আছে? এরকম বিষয়টা। তাহলে দেখেন একটা ইমেজ সহজে, ওটা তো এটা তো ইমেজ ছিল আগে, ওটা তো কোনো ভেক্টর ছিল না, আমরা সহজে এইভাবে কি করতে পারতাম এই ধরনের কাজগুলোকে? এটা কি যে কোনো ইমেজে করা যাবে ভাইয়া? যে কোনো ইমেজে করা যাবে, কিন্তু সব ইমেজে ভালো কোয়ালিটি আসবে না, ঠিক আছে? জি জি ভাইয়া। আশাফুল ভাই, হ্যাঁ ভাইয়া। যেটা উইন করছিলেন, এই যেখানে পিএনজি একটা ইমেজ দেওয়া ছিল, এটা কি এইভাবে কাজ করছিলেন নাকি? না, এইভাবে কাজ করবে কিন্তু। আরে আমি যেটা বলছি এটা শোনেন, পরে কথা বললেন। জি ভাইয়া। শোনেন যেটা বলতেছি, এটা এখানে যেটা বলতেছিলাম, ওই আশরাফ সাহেব এটা এখানে আর এখানে আর দিবে কেন? ওটা অন্যভাবে করছে উনি। দেখেন যেটা বলতে চাইছিলাম, এখানে এই যে দেখেন, এখানে এই দেখেন এখানে উঁচা নিচে আছে না, কর্নার মরা আছে না নাকি? নাই, দেখতে পাইতেছেন? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আছে তো। এগুলো একটা নিয়ে ইচ্ছা একভাবে তো আমরা এই যে এইভাবে করতেই পারি, যদি যেগুলো এই যেমন এই পয়েন্টার পেলে এগুলো রাউন্ড করা দিতে পারি এইভাবে। এগুলো তো জানেন না নাকি? জি ভাইয়া। আরেকটা বিষয় যে আপনি এখান থেকে স্পুট টুল নিয়ে মনে করেন স্পুট টুলটা নিলেন, নিয়ে এবার টান দেন এইভাবে, হ্যাঁ ওকে, দেখেন হয় কি না, বুঝতে পারছেন? এভাবে আপনার জায়গাগুলো আপনি এইভাবে টান দিয়ে লেফট বাটন করে টান দেন, এই যে এটা রাউন্ড হয়ে গেছে না, আমি যেটা চাইতেছিলাম নাকি? জি ভাইয়া। জি জি ভাইয়া। এই হচ্ছে বিষয়গুলো, হ্যাঁ ওকে। লেফট বাটন টান দেন, তাহলে আমরা সহজে এই ধরনের একটা ভেক্টর বানিয়ে ফেলতে পারলাম, ঠিক না নাকি? একটা ইমেজ সহজে ভেক্টর বানিয়ে ফেলতে পারছি। এখন এটা বড় করলো, এটার ফাটবে না নাকি বলেন? কারণ এটা একটা ভেক্টর হয়ে গেছে। আর আগেরটা ছিল কি? ইমেজ, জেপিজি ছিল, ঠিক না? জি এই ভাইয়া। যে হ্যাঁ ইমেজ ট্রেস করলেই ভেক্টর হয়ে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, ইমেজ ট্রেস করলে ভেক্টর হয়ে যায়, বুঝতে পারছেন? এখন যারা ভেক্টর ট্রেসিং না কাজ করে, এখানে যদি অটো ট্রেসিংটা যদি হয়ে গেল তো হয়ে গেল। ইমেজ ট্রেসের মধ্যে ওটা অটো ট্রেসিং এর কাজ, বুঝতে পারছেন? তারপর যদি রেজাল্ট সুন্দর হয়, যদি ভালো না দেখা যায় তখন আবার অন্যভাবে টেকনিক অ্যাপ্লাই করে ম্যানুয়ালি, বুঝছেন?
এটা আমি এই কারণে দেখাইলাম, আপনারা মনে করেন এইসব জিনিসগুলো যখন আপনারা যদি মনে করেন টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করেন, দেখা যাচ্ছে এই ধরনের এলিমেন্টগুলো আপনি সহজে এনে এনে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, বুঝলেন? জি ভাইয়া। জি ভাইয়া। সেখানে দেখাইলাম এই যে সলিড কালারের যে ব্যাকগ্রাউন্ড গুলো সহজে আপনি নিয়ে আসতে পারবেন। এই যেমন এই যে সব ইমেজ গুলো করতে পারবেন, আপনি একটু কালার গুলো গনবেন, বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে। জি ভাইয়া। প্রথমে যে একটু বেশি কালার দিয়ে নিবেন, পরে ওই যে পরে কমাই নেবেন, একটু কম বেশি করে নিবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এটা মনে করেন আমি ডিলিট করে দিই। তাহলে আপনার এই যে স্পুটেলের কাজটা বুঝতে পারছেন, ঠিক না নাকি? জি ভাইয়া। জি। আচ্ছা, এবার মনে করেন এই যেটা আছে পাথ ইরেজার টুল, পাথ ইরেজার টুলটা আছে, মনে করেন আমি ক্লিক করি, আমি এই পাথ ইরেজার টুলটা নিয়ে মনে করেন আপনি এভাবে ধরে টান দেন, এই পাথ কালার কি ডিলিট হবে। হ্যাঁ, ওকে, টান দিবেন আর কি, টান দিবেন আর কি, এরকম বিষয়টা। পাথ বা স্ট্রোক যেটাই করেন না কেন, আমি স্ট্রোক নিয়ে কাজ করি, মনে করেন আচ্ছা। ফটোশপ তো সবার ইনস্টল দেওয়া আছে, যার জন্য আজকে দিন ইনস্টল দিয়ে নিবেন। হ্যাঁ, ইনস্টল দেওয়া আছে না? তো ইনস্টল জি দেয়া ভাইয়া। আছে। কালকে থেকে ফটোশপের ক্লাস শুরু করবো। ভাই ওই ফাইবারের ক্লাসে হ্যাঁ, ফাইবারের ক্লাস নিব, এটা কয়েকটা ক্লাস পরে নিব। নিলে তো আজকে তার জি খুলতে পারবেন না, পারবেন? ঠিক আছে, তাহলে ফটোশপের মানে কিছু ক্লাস করাই, ক্লিপিং পাথরের কাজ ক্লাস করাই, তারপর ওই সেকেন্ড ক্লাসটা নেই, তাহলে তো দেখা যাচ্ছে কি হয়তো ক্লিপিং পাথর যদি গিক করতে দিলে সুবিধা হলো তার জন্য, বুঝেন না? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, চার পাঁচ থেকে কয়েকটা ক্লাস পরে তারপর সেকেন্ডটা নিব না আমি। হ্যাঁ, আর ওই সবাই অ্যাকাউন্টটা খুলে ফেলেন ফাইবারের, যে ক্লাসটা আছে দেখে এখানে তো পার্ট, এটা বুঝতেই পারছেন, এটা লেট বাটন ধরে টান দেন, ফাঁকা হয়ে গেছে না? জি ভাইয়া। এই আর কি বিষয়টা, টান দেন। আচ্ছা, এবার যেটা আছে তারপরটা হচ্ছে আপনার কি আছে, এটা জয়েন্ট টুল না? জয়েন্ট টুল আছে, জয়েন্ট টুল আছে। মনে করেন আমি একটা স্ট্রোক নেই, এখানে শিফট ধরে নেই আমি, এভাবে নিলেন আর কি। মনে করেন এটা মনে করেন জয়েন করা দিতে পারেন, এই যে এইভাবে ফাঁকা আছে না নাকি? জি ভাইয়া। জি। জাস্ট এটা জয়েন্ট টুলটা নেন, নিয়ে একটা সিলেকশনও করা দরকার হয়নি, বুঝতে পারছেন? ঠিক আছে, আমার সিলেকশন করা দরকার নেই, এইভাবে জয়েন করে দিতে পারতাছি। ওকে, জয়েন করে দিতে পারতাছি না, এই সাইডটা হবে না, এক সাইড হয়েছে। যাই হোক, আরেকটা জিনিস দেখাই, এটা হওয়ার কথা ছিল, হইল না কেন? কন্ট্রোল জে তে জয়েন করে দিলাম। হ্যাঁ, এই কন্ট্রোল জে তে জয়েন করা যায় না? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা জিনিস হইতেছে কি, মনে করেন আমি এইভাবে নেই বিষয়টা, এরকম নিলাম একটা স্ট্রোক, এরকম নিলাম একটা স্ট্রোক, মনে করেন ধরেন আবার এরকম নিলাম একটা স্ট্রোক। আপনি এবার ইয়াটা নেন, জয়েন্ট টুলটা নিয়ে এই যে এভাবে টান দেন, কেটে যাবে। ঠিক আছে, টান দেন, কি হবে, এটা কেটে যাবে। কেটে যাবে। আবার মনে করেন এটা তো জয়েন নাই, এটা যদি এইভাবে কি করে দেন, এইভাবে একটা লেট বাটন ধরে টান দেন, জয়েন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার এই কাজটা করতে হলে কি করতে হবে, এই জয়েন্ট টুল, একটু উপকার টুল, মনে করেন হয়তো ডাইরেকশন টুল টান দিতে অত ব্যবহার করা যাবে, হয়তো ওই যে কন্ট্রোল জে দিলেও জয়েন হয়ে যেতেছে। এটা তো সমান হইতেছে না, ব্যাক হয়ে গেছে না? জি ভাইয়া। ব্যাক হয়ে যেতেছে, ঠিক না? এখন আপনি সিলেকশন করবেন না, সিলেকশন করার দরকার নাই, জয়েন্ট টুলটা নেবেন, এভাবে ধরে আমি টান দেই, ওই বরাবর আর কি জয়েন হয়ে গেল, এই বরাবর। হ্যাঁ, আর বাকি অত চলে গেল, এই আর কি বিষয়টা। আচ্ছা, তাহলে এই কটা টুল আপনার কয়েকটা প্র্যাকটিস করেন কিছুক্ষণ। হ্যাঁ, জি ভাইয়া।
স্ক্রিন দেখা যাচ্ছে আমার? দেখেন একটু। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন আর জি দেখা যায়। হ্যাঁ, আমরা আরেকটা জিনিস মনে করেন, আমরা মনে করেন এই যে পার্সপেক্টিভ গ্রিপ টুল, হ্যাঁ, আচ্ছা তারা একটু ক্লোজ করে ওপেন করে আমি আচ্ছা 1 মিনিট আমার মেসেজ পাঠাতে হবে। দেখেন এই যে পার্সপেক্টিভ গ্রিপ টুল দেখছেন, এটা ওপেন করলে এরকম একটা এরকম একটা আপনার এরকম একটা জিনিস ওপেন হবে, এরকম একটা বিষয়বস্তু, বুঝতে পেরেছেন? ঠিক জি আছে, ভাইয়া। আপনারা যদি আর্কিটেকচারাল কিছু ডিজাইন করতে চান তাহলে আপনারা এই যে এটার সাহায্যে করতে পারেন ইচ্ছা করলে। ওকে, আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, মনে করেন ঠিক আছে, এটা হচ্ছে 2 পয়েন্ট, এই যে এখানে এই যে এখানে একটা পয়েন্ট শেষ হয়েছে, এখানে একটা পয়েন্ট শেষ হয়েছে, দেখছেন এখানে, এটাকে বলা হয় 2 পয়েন্ট। 1 পয়েন্ট আছে, 3 পয়েন্ট আছে, আমি 2 পয়েন্ট এটা একটু বুঝাই, মনে করেন এটাই কিন্তু আবার এই যে মাউসটা যখন এখানে নিয়ে যাবেন এটা কিন্তু এভাবে মুভ করাতে পারবেন, ঠিক আছে, এভাবে মুভ করাতে পারবেন। আবার মনে করেন এই যে পয়েন্টগুলো ধরে কিন্তু উপরে নিচে নেওয়া যাবে, ঠিক আছে, এদিক জি সেদিক ভাইয়া। এদিক সেদিক নেওয়া যাবে এই ভিউটাকে। এই হচ্ছে বিষয়টা, এদিক সেদিক নেওয়া যাবে। হ্যাঁ, এই যে এখানে যান, এখানে পার্সপেক্টিভ এই যে গ্রিড টুলে থাকা অবস্থা আপনি এদিক সেদিক নেন, এদিকে আপনি নিতে পারবেন। আর হচ্ছে মুভ করানোর জন্য এই পয়েন্টে এই কোণায় নিয়ে যাবেন, এইভাবে নিয়ে যাবেন। আর যদি এইটাকে সরাইতে চান এখান থেকে পার্সপেক্টিভ সিলেকশন টুলে যাবেন। কোথায় যাবেন বলেন তো? পার্সপেক্টিভ সিলেকশন টুল সরাইতে চাই, এটা ক্লিক করে এই যে যেখানে ক্রস আছে এই যে উপরে এই ক্রসে ক্লিক করবেন, ঠিক আছে, আবার এখানে নিয়ে এসে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দিবেন, চলে যাবে। ওকে, ঠিক আছে। জি ভাইয়া। এই হলো বিষয়টা। এখন মনে করেন দেখেন এটার ভিতরে আমি কিছু একটা করি, দেখেন একটা জিনিস ধরেন, মনে করেন আমি একটা ইয়া নিয়ে মনে করেন এই যে এখন দেখেন এটা হচ্ছে এই যে যেমন এখানে এটার পাশে একটা বক্স দেখতে পাচ্ছেন, একটা বক্সের মতো নাকি, জি ভাইয়া দেখা যাচ্ছে। ঠিক আছে। এটা আমি যদি এইখানে ক্লিক করে এখানে যদি একটা শেপ নিই, এই যে এই ভিউ অনুযায়ী হবে, আমি করে দেখাবো একটু পরে, ঠিক আছে। এটা লেফট গ্রিড, এটা হচ্ছে কি রাইট গ্রিড। হ্যাঁ, ওকে, রাইট গ্রিড ক্লিক করে যদি এখানে শেপটা বা কিছু একটা বসাই এখানে, তাহলে এই রাইটে এই ভিউ অনুযায়ী হবে, বুঝতে পারছেন? ঠিক আছে, এখন মনে করেন আমি এই লেফট একটা ক্লিক করি, হ্যাঁ, ক্লিক করলাম, মানে ক্লিক করে এবারে আমি একটা শেপ নেই, মনে করেন দেখেন বিষয়বস্তুটা এই যে দেখেন, আমি এই ধরনের একটা শেপ ক্রিয়েট করতে পারতেছি। আমি স্ট্রোকটা অফ করে একটা কালার দিই, মনে করেন সোয়াস থেকে, ভালো কালার মনে আছে, আমি সোয়াস থেকে নিই। হ্যাঁ, মেটাল কালার কি মেটাল কালার এখান থেকে নিই, মনে করেন এই ধরনের একটা কালার দিলাম, মনে করেন। আবার এই আবার আপনি যে এটা নেওয়ার পরে আপনি যে পার্সপেক্টিভ সিলেকশন টুলটা নেবেন, এটাকে ক্লিক করে আপনি কিন্তু এটাকে উপর নিচে করতে পারবেন, বড় ছোট করতে পারবেন, ঠিক আছে, বড় ছোট করতে পারবেন। অথবা এই যে কর্নার গুলো এদিক সেদিক নিতে এভাবে এরকম করতে পারবেন। আমি কত যেটা একটু পিছনে যাই, একবার পিছনে যাই, আমি নিচেরটা নিয়ে নিই। আমি এক কাজ করি, আমি আবার নিয়ে এটা পার্সপেক্টিভ ক্লিক করি, এই যে নিচের পয়েন্টটা ক্লিক করবো, এটা কি হবে, হরাইজন্টালি শেপ ক্রিয়েট হবে। হ্যাঁ, আমি যে এটা ক্লিক করে যদি আমি একটা শেপ নেই, মনে করেন এরকম আর কি, হরাইজন্টালি হবে, সরি এরকম হবে জিনিসটা। হ্যাঁ, জি ভাইয়া। এই যেটা ক্লিক করে সিলেক্ট করে করতে পারবো। জি বলেন। আপনি এর মধ্যে সাইডটা কি করছিলেন, মানে আমরা যে সাইডে যে কর্নার দিকে ছিল,
জি ওইটা সিলেক্ট করা লাগবে। ওইটা ধরে কথা বুঝতেছি না, আবার আবার বলবেন। মানে আপনি এইমাত্র মানে এইমাত্র যে ক্লিক করলেন, মানে ওইটা ক্লিক করে আমরা চেঞ্জ করতে পারবো, সেটা বলছি। হ্যাঁ হ্যাঁ, ওটা ক্লিক করে করে সাইটগুলো চেঞ্জ করতে হবে আর কি, ঠিক আছে। জি ভাই, আমি সেটাই বলছিলাম। হ্যাঁ, সাইডগুলো এখানে ক্লিক করে গেছে, যেমন এখানে আমি বাম সাইডে শেপ নিব, তাহলে বাম সাইডের জন্য এই যে বক্সের এখানে বাম সাইডে লেফট ক্লিক করে নিব, ঠিক আছে। লেফট ক্লিকে ক্লিক করে এখানে একটা শেপ নিই, মনে করেন এখানে একটা শেপ নিই, এইভাবে একটা শেপ নিই মনে করেন, ঠিক আছে। ওকে, বারবার স্টপটা অফ করে এরকম ধর একটা শেপ নিই মনে করেন। এবার আপনি মনে করেন, এবার আপনি ডান সাইডে ক্লিক করেন, এই রাইট গ্রিড এটা ক্লিক করে আরেকটা শেপ নিয়ে এখান দিয়ে আমি, হ্যাঁ এরকম নিলাম মনে করেন, ঠিক আছে। এটা একটু ভিন্ন কালার দেই, মনে করেন এরকম একটা কালার দিলাম। এই মনে করেন এবার আপনি এই যে নিচে হরাইজন্টাল, নিচেটা কি আছে, এটা হরাইজন্টাল গ্রিড, ঠিক আছে। হ্যাঁ, এবার এবার এটা একটা ক্লিক করে একটা নেন। এবার মনে করেন আপনি এখান দিয়ে না, এটা এখন ঠিক আছে, এটা তো দরকার নেই, এটা এইখানে দিলে ভালো দেখা যাবে হয়তো। এক কাজ করতে পারি আমরা, সিলেকশন টুলে যাই, ঠিক না, এই যে সিলেকশন গ্রিড টুলে যাবো, কোথায় যাবো বলেন তো, সিলেকশন গ্রিড টুলে এটা সিলেক্ট করে মনে করেন এই পয়েন্টটাকে মনে করেন আমি এইভাবে একটু এটা ক্লিক করি, এটা সিঙ্গেল পয়েন্ট ওঠার কথা। না, ইন্ডিভিজুয়াল নাড়ানো যাইতেছে না, পুরোটাই না তো। আচ্ছা মনে করেন ডাইরেক্ট সিলেকশন টুলটাকে একটু উপরে উঠাই দিলাম এভাবে, হ্যাঁ এবার মনে করেন ডাইরেক্ট সিলেকশনটা একটু উপরে উঠাই দিলাম। এবার আমি যেটা করব, আবার পার্সপেক্টিভ গ্রিড টুলে যাই, আমি যাইয়া দেখি এবার নিচে হরাইজন্টাল ক্লিক করে এবার দেখি জিনিসটা, আমি একটা জিনিস করতে চাইতেছি, এরকম একটা সাদার মতো দিতে চাইতেছি, বুঝতে পারছেন। হ্যাঁ ওকে, জি ভাইয়া। এবার জি ভাইয়া। এভাবে নেই আমি এটাকে ধরে এই দিলাম আর কি। হ্যাঁ, কালারটা চেঞ্জ করে দিই, ছাদার মতো নিতে চাইলে নিচ থেকে করে তো উপরে করলে তো উঠাই দিলে তো হয়ে যেত। আচ্ছা ভালো হয় নাই, দেখাচ্ছে আমি আরেকবার। বলেন। এইগুলা দিয়ে তো মকআপ তৈরি করা যায়, তাই না ভাইয়া? হ্যাঁ, এই যে বক্স জাতীয় যে মকআপ গুলো আছে না, এই যে বক্স জাতীয়, হ্যাঁ ঠিক আছে, তাহলে এই যে মনে করেন এইভাবে কাজগুলো করতে পারেন আপনি, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা আমি মনে করেন 1 মিনিট একটা একটা জিনিস করেই দেখি আপনাদেরকে। এগুলো জাস্ট ধরাই দিতেছি, বুঝতে পারছেন, আমার তো ব্র্যান্ড আইডির যে এত কিছু তো দরকার হয় না, ধরাই দিতেছি, আপনার ইচ্ছা করলে এগুলো কাজ করতে পারেন বাসায়। হ্যাঁ, কি বললাম বুঝছেন। জি ভাইয়া। তবে লোগোর ক্ষেত্রে কাজে লাগতে পারে, লোগো ডিজাইনের ক্ষেত্রে এটা কি প্র্যাকটিস করেন সবাই, যারা লোগো নিয়ে কাজ করবেন স্পেশালি একটু ভালো মতো প্র্যাকটিস করেন, ঠিক আছে। আপনি মনে করেন কোনো রিয়েল এস্টেটের জাতীয় হয়তো এরকম ধরনের এরকম একটা ভিউ একটা লোগো টোগো বানাবেন, এটা কাজে লাগতে পারে না নাকি ভাইয়া আমি দেখাবো দাঁড়ান। এটা আমি মনে করেন একটা জিনিস, আমি মনে করেন এটা নিলাম, আমি এটা ক্লিক করি, আচ্ছা পার্সপেক্টিভ এটা নিয়ে নিই, আমি এটা নিয়ে নিলাম। এবার আমি লেফট এখানে ক্লিক করে নেই, লেফটে না, আমি নিচে হরাইজন্টালে ক্লিক করে একটা শেপ নেই, মনে করেন একেবারে এই কোণা থেকে শুরু করে সরি দাঁড়ান 1 মিনিট, এই যে এইভাবে একটা শেপ নিলাম মনে করেন। এবার আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আচ্ছা পার্সপেক্টিভ গ্রিড টুলে যাই আবার, যে এটা কিন্তু উপর নিচে উঠানো যাবে, বুঝতে পারছেন। হ্যাঁ ওকে,
প্রয়োজনে আমি এভাবে একটু নিচে নামাই দিই, এটাকে একটু এরকম একটু নামাই দিলাম। এবার আমি লেফটে ক্লিক করি, লেফটে ক্লিক করে আরেকটা শেপ নিই এখান থেকে, মনে করেন এইভাবে ধরে একটা শেপ নিই, এইভাবে একটা শেপ নিলাম আমি। আমি আবার সিলেকশন টুলে যাই, পার্সপেক্টিভ সিলেকশন টুলে সিলেক্ট করে এটাকে কিন্তু উপরে উঠাই দিতে পারবো এভাবে। ওকে, এবার মিলাই দিলাম, একটা মনে করেন ভিন্ন কালার দিয়ে দিই, এখানে একটা ভিন্ন কালার দিই মনে করেন। এবার আমি এই লেফট গ্রেডে ক্লিক করি, ক্লিক করে এবার একটা শেপ নেই, এবার টান দেই মনে করেন, টান দিয়া এবার আমি আবার কোথায় যাবো, যে ছোট বড় করার জন্য পার্সপেক্টিভ সিলেকশন টুলে, ঠিক না? এইটাকে ছোট করে নেই এইভাবে, আচ্ছা এইভাবেই রাখি মনে করেন। এবার মনে করেন আমি একটা আমার এই শেপটাকে মনে করেন একটু অন্য কালার দিলে কেমন দেখা যায়, এই ধরনের হালকা কালার দিই একটা, এইভাবে এই ধরনের একটা কালার দিয়ে মনে করেন। আবার পার্সপেক্টিভ গ্রিড টুলে যাই, যে আমি মনে করেন রেক্টেঙ্গেলটা নেই, নিয়ে এটা এদিকে না আমি লেফটে দিব, ঠিক না? কোথায় দিব এটা? আমি লেফটে, বুঝতে পারছেন? হ্যাঁ লেফটে দিব। জি ভাইয়া। যখন যেখানে দেবো ওই সাইডটা ক্লিক করে নেবেন। এইভাবে রাখি মনে করেন, পার্সপেক্টিভ সিলেকশন টুলে ক্লিক করে মনে করেন প্রয়োজনে আমি এইভাবে উঠাই দিই। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি রাইটে ক্লিক করি, রাইট ক্লিক করি, আমি এটা ক্লিক করি। এবার আমি এই পাশ থেকে নিই, হ্যাঁ এরকম একটা শেপ নিয়ে নিই, এটা তো একই কালার। আচ্ছা এই ধরনের একটা কালার দিই মনে করেন। আবার মনে করেন আমি একটা কাজ করি, আবার একটু রাইটে ক্লিক করি, সরি লেফটে ক্লিক করে এখান থেকে মানে একটা শেপ নেই, শেপ নিয়ে মনে করেন এরকম দরজা জানলার মতো একটা কিছু দেই, হ্যাঁ নাকি? জি ভাইয়া। এরকম একটা দরজা জানলা দেই। এবার এইটাকে এই টুলে থাকা অবস্থায় অল ধরে ক্লিক করে এখানে একটু কপি, না থাকা অবস্থায় আমার সিলেকশন টুলে এই যে এখানে সরি সিলেকশন পার্সপেক্টিভে ক্লিক করে এবার অল ধরে কপি করে পাশে নিয়ে রাখি এইভাবে, ঠিক আছে? অল ধরে কপি করে শিফট ধরি প্রয়োজনে, আর শিফট না হ্যাঁ কন্ট্রোল যেতে আমি এটা এই রাখলাম মনে করেন, শিফট ধরে আবার এটা নেই, এবার অল ধরে এখানে একটা কপি করি, আমি কন্ট্রোল ডি দিলাম, হ্যাঁ ঠিক আছে? এই হচ্ছে বিষয়বস্তুগুলা। প্রয়োজনে এভাবে ওই পার্সপেক্টিভ সিলেকশন টুলটা ক্লিক করে বড় ছোট করা যাবে, করে নেবেন এভাবে। আচ্ছা এইভাবেই থাক মনে করেন, এরকম একটা বিষয়বস্তু, ঠিক না? এখন এইখান তো একইভাবে আপনারা এই রাইটটা ক্লিক করে এইভাবে ইচ্ছা মতো র্যান্ডমলি ক্লিক করলেন, ক্লিক করে এগুলো একটা কপি করে তো আমার নেওয়া যাবে। এটা সিলেক্ট, এই যে পার্সপেক্টিভ সিলেকশনটা ক্লিক করে নেন, এটা ধরেন শিফট ধরে এটা ধরেন, এটা ধরেন, এটা ধরেন, এটা ধরেন, এটা ধরেন, অল ধরে ক্লিক করে নিয়ে ওই পাশে, না এটা আলাদাভাবে করতে হবে। আচ্ছা রাইটে ক্লিক করে নিই আমি, ভাইয়া ওইটা রিফ্লেক্ট করে দেওয়া যাবে না? রিফ্লেক্ট করে ভিউ নাও আসতে পারে, দেখেন রিফ্লেক্ট করে হয় না, রিফ্লেক্ট করে তো ওইভাবে হবে না, তো হইলে তো ব্যবহার করবেন, সমস্যা না। আচ্ছা রিফ্লেক্ট করে করবেন, বাসায় প্র্যাকটিস করবেন। আমি তো ভাই রিফ্লেক্ট বুঝাইতেছি না, আমি এটার ফাংশন বুঝাইতেছি, পেশায়েন না। দেখেন বাসায় প্র্যাকটিস করেন, ঠিক আছে? হয় কি না? আমি রাইটে ক্লিক করে এটা কি রাইট, এবার রাইট গ্রেডে ক্লিক করি আমি, হ্যাঁ ওকে ওকে ভাইয়া। এটা ক্লিক করে আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমি শেপ, এখান থেকে কিছু শেপ দিয়ে দিই এইভাবে আর কি।
আপনারা একটা কাজ করতে পারেন, এখানে শেপটাকে মনে করেন আগে একটা বাইরে কপি করে নেবেন, আগে একটা এটা তো সব সমান থাকবে, এই ধরনের জিনিস বানাতে চাইতেছে, ঠিক না? আমরা মনে করেন একটা এইভাবে, সরি আচ্ছা, তাহলে এটা একটু উঠাই নি আমি। এইভাবে আগে একটা শেপ বানাই নিবেন, সরি এইভাবে একটা শেপ দিয়ে নিবেন, এটা থেকে কপি করে ওখানে না বসাবেন, ঠিক আছে? মনে করেন এটা সাইডে রেখে দিলেন, এই ধরনের কাজ করতে চাইলে এটা সাইডে রেখে দিলেন। এবার আমি আবার পার্সপেক্টিভ গ্রিড টুলে যাই, যায়া এবার মনে করেন লেফটে বসাবো, ঠিক না? কোথায় মনে করেন রাইটে, সরি রাইটে ক্লিক করে নেন। এবার এটা থেকে আপনি সিলেকশন, পাশে সিলেকশন টুলে যান, এটা থেকে অল ধরে কপি করে এখানে নেন, এভাবে বসাই দেন। বুঝা গেছে কথা? জি ভাইয়া। ঠিক না? এটা ই করেন, এটা তো একই কালার হবে। কালারটা আগে চেঞ্জ করে নেন, কালারটা একই ছিল এটা। এখানে নেন আপনি পার্সপেক্টিভ সিলেকশন টুলে যান, আগে এখানে একটা ক্লিক করে নেন, এখান থেকে এখানে একটা ক্লিক করে নেন, অল ধরে ক্লিক করে এখানে নিয়ে আসেন, কপি করে নিয়ে আসেন। হ্যাঁ, আচ্ছা এখান থেকে কপি করলে তো হইতো, এই যে এটা যদি কপি করে এটাকে লেফট রাইটে ক্লিক করি, এটা হওয়ার কথা না, হতে না হয় না, এটা না, তো এখান থেকে করি। এবার বসাই দিলাম। হ্যাঁ, ওকে। জি ভাইয়া। এই আর কি, এইভাবে বসায় নিতে পারবেন আপনারা, কপি টপি করে বসায়েন। প্রয়োজনে এইভাবে কি করবেন, আবার মনে করেন ইচ্ছা করলে আবার এই লেফটে ক্লিক করেন আপনি, এখান দিয়ে মনে করেন আপনি প্রয়োজনে আরো এখান দিয়ে এইভাবে শেপ নেন, একটা এইভাবে একটা শেপ নেন, তারপরে মনে করেন আবার রাইটে ক্লিক করেন প্রয়োজনে, কন্ট্রোল যেতে পিছনে নিয়ে মনে করেন এটাকে এইভাবে একটা নিলাম, এটাকে আমি অ্যারেঞ্জ থেকে নিচে নামাই দিই, নিচে নামাই দিলাম অ্যারেঞ্জ করে, ঠিক আছে? কিপ্যাডে শর্টকাট নামাই দিচ্ছি, অ্যারেঞ্জ তো করতে পারেন না? হ্যাঁ ভাইয়া পারি। আবার মনে করেন আবার পার্সপেক্টিভ ক্লিক করে নেবেন, সব ক্লিক করে নিই। এবার আমি রাইটে দেই, রাইটে দিয়ে আবার এটা নিই, মনে করেন আবার মনে করেন এই ধরনের একটা বিল্ডিং বানাই দিলাম, ঠিক না? নাকি বুঝা গেছে কথা? জি ভাইয়া। এটা এত এই ছোট বড় থাকলে আবার এটা অ্যাডজাস্ট করবে কিভাবে বলে একজন বলেন? কিসে যাবে এখানটা? পার্সপেক্টিভ সিলেকশন টুলে, ঠিক না? নাকি? হ্যাঁ ভাইয়া। এইখানে একটু এইভাবে কন্ট্রোল জ্যাপ দেন, ওকে। কালার টালার চেঞ্জ করলে হয়তো আরো সুন্দর লাগবে, ঠিক না? একই কালার হয়ে গেছে তো। এই দিলাম মনে করেন। আর এটা এখন কি করতে পারেন মনে করেন, এখানে আমি এলইডিপি লিখে দিই। হ্যাঁ, এলইডিপি মনে করেন, এলইডিপি শিফট ধরে বড় করে নিই, এটার মনসেরাট ফোনটা দিয়ে মনে করেন, এই দিয়ে দিলাম। এবার এটার মনে করেন আমি আউটলাইন করে দিই, ছোট বড় করে নেবেন, এটা বড় ছোট বড় করা যাবে পার্সপেক্টিভ সিলেকশন টুল দিয়ে। আবার আপনি পার্সপেক্টিভ সিলেকশন টুলে সিলেকশন টুল ইয়াতে নিয়ে নিই, পার্সপেক্টিভ সিলেকশন টুলে ক্লিক করি, এটা আমি এই
এই যেটা রাইটে বসাবো, তাহলে এখানে রাইটে ক্লিক করে নিই। হ্যাঁ, এবার জি ভাইয়া। এবার এটা ক্লিক করেন, ক্লিক করে ধরে এখানে না বসায় দেন এভাবে, বুঝতে পারছেন? ঠিক না? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে এই যে এইভাবে আমি এবার এটা আমি গ্রিডটা উঠাই দেবো কিভাবে, একজন বলেন পাসপোর্ট সিলেকশন টুলে, ঠিক না? এটা ক্লিক করি, এই যে ক্রস চিহ্ন এই যে এখানে যায় উঠাই দিই। ওকে, বিষয়বস্তুগুলো বুঝতে পারছেন? বেসিক তো বুঝতে পারছেন, কিছুটা বুঝতে পারছেন না? বাসা আবার প্র্যাকটিস করবেন, কাজ করতে চাইলে প্র্যাকটিস করবেন। আর হচ্ছে এখান দিয়ে আচ্ছা এইভাবেই থাক মনে করেন। এই ধরনের কাজগুলো ইচ্ছাগুলো খুব সহজেই আপনি করতে পারেন। হ্যাঁ, এখন মনে করেন আপনি একটা জিনিস দেখি, মনে করেন শিফট ধরে টান দিই আমি, অলরেডি একটা কপি করে নিই, অল শিফট ধরে কন্ট্রোল ডি দিতে থাকি, এই করলাম মনে করেন। এখানটা অল শিফট ধরে একটু কপি করে নিই এখান থেকে আমি, অথবা স্প্লিট এন্ড গ্রিড দিয়ে ভাগ করে নেবেন, তো সব দিকে সমান থাকবে, ঠিক না? বড় একটা শেপ নিয়ে স্প্লিটটা ভাগ করে নেবেন। আচ্ছা আমরা ওটাই করি, দেখি। আচ্ছা কন্ট্রোল ডি দেন এইভাবে মনে করেন, এই রাখলাম, কমাই দিই, এটা কন্ট্রোল জি দিয়ে মনে করেন একটা গ্রুপ করে রাখলাম, ঠিক আছে? কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে রাখলাম। জি ভাইয়া। এটা মনে করেন একটা কপি করে নেই, এটা মনে করেন আপনি নেন, এটা এই যে ফ্রি ট্রান্সফর্ম টুল, ফ্রি ট্রান্সফর্ম এই যে এটা নিয়ে এই যে গতকালে দেখাইছিলাম না এই টুলটা, এটাকে দিয়ে এরকম করে দিলাম, ঠিক না? নাকি এটা লাগাই দেন এইভাবে, তাহলে এই ধরনের লোক খুব, এই লুকটা আপনি কিন্তু পাসপোর্টে গ্রিপটা আনতে পারবেন, কিন্তু এটা যেহেতু খারাপ দেখা যাইতেছে, আমি আনগ্রুপ করে এক কাজ করি, এইভাবে যদি রাখি, আমি কন্ট্রোল জিটা গ্রুপ করি আমি, আচ্ছা এখন এটা মনে করি একটু কপি করে রাখি এখানে একটা জিনিস আপনাদেরকে। এখন মনে করেন আমি পার্সপেক্টিভ গ্রিপ একটু অন করি, অন করে ধরেন যে আমি এটা আমি লেফটে দিই, একটু লেফটে দিয়ে এটা কিন্তু এটা কন্ট্রোল ধরলে কিন্তু সরি এটা ধরলে তো আপনার ইয়ে হয়ে যেতেছে, এটা ধরলে আপনার এই যে পার্সপেক্টিভ গ্রিপটা চলে আসতেছে, ঠিক আছে? ঠিক না? নাকি অথবা যে পার্সপেক্টিভ গ্রিপ থাকা অবস্থা আপনি কি করতে, যদি কন্ট্রোল ধরেন তাহলে কিন্তু অটোমেটিক এই যে এই ওই টুলটা শো করবে, ধরে রাখলে এইভাবে আইনা রাখা যাবে। আচ্ছা যাই হোক, আমার কথা বুঝতে পারছেন? আমি কিবোর্ডটা কন্ট্রোল ধরে রাখছি, ওকে? জি ভাইয়া। এখন কন্ট্রোল ধরার কারি দেখেন অটোমেটিক এখানে বসে, সরি কন্ট্রোল ধরে রাখা অবস্থায় এবার টান দিতেছি আমি, কন্ট্রোল ধরলে আর কি পার্সপেক্টিভ সিলেকশন টুলে চলে আসে কন্ট্রোল ধরে রাখলে। এই দেখেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে রাখবো, এই যে পার্সপেক্টিভ সিলেকশন টুলে চলে আসে, ঠিক না? দেখছেন? আবার ছেড়ে দিই, চলে গেছে, আবার ক্লিক করে ধরে গিয়ে চলে আসছে। এই অবস্থা আবার একটা অল্টো ধরে কপি হবে, তাহলে অল ধরে একটা কপি করে নিয়ে আসে আমি, এইভাবে রাখলাম আর কি, ওকে? আবার মনে করেন এবার এটা আগে তো লেফটে ক্লিক করছি, এবার রাইটে একটা ক্লিক করে নিই আমি, ক্লিক করে এবার আমি কন্ট্রোল ধরে অথবা এখান থেকে এটা ক্লিক করে নেন, কন্ট্রোল না ধরে যদি করতে চান তাহলে এখান থেকে অল ধরে কপি করে একটা এভাবে নিয়ে আসি, একটা এই রাখলাম মনে করেন। এই টান দিতেছে কেন এরকম ভিড়ের ভিতরে? স্ন্যাপটা পিক্সেল দাও তো, এটা উঠাই নেই, এটা উঠাই কাজ করবেন ভাইয়া। এর মধ্যে অ্যালাইন করা যাবে না? অ্যালাইন করবেন, বাসায় করবেন, অ্যালাইন করতে পারেন না? পারেন না ফাংশন গুলো বাসায় মানে বসে? এর মধ্যে করা যায় কিনা সেইটা না।
এগুলো তো অ্যালাইন করাই তো ভাই, এগুলো তো অ্যালাইন করাই। এইসব উদ্ভট প্রশ্ন যদি করেন তাহলে কেমন আগাবো বলেন? এটা অ্যালাইন করেন আপনি, অ্যালাইন কি আপনারা শিখাই নাই নাকি? অ্যালাইন সব করা যাবে, সবকিছু দিয়ে করা যাবে। আপনি এখানে মনে করেন পার্সপেক্টিভ সিলেকশন টুলটা নিলেন, নিয়ে এটা একটু এইভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে, ঠিক আছে? আপনি অ্যালাইন করতে পারবেন, কিন্তু বড় ছোটটা সমান হবে না। যদি বড় ছোট থাকলে এটা ঠিক করতে হবে না, বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। বড় ছোটটা আপনার এইভাবে ঠিক করতে হবে। অ্যালাইন তো ভিন্ন, অ্যালাইন তো করতেই পারবেন, অ্যালাইন তো না করার কিছু নাই। এবার বলেন উঠাবো কিভাবে, গ্রিডটা উঠাবো কিভাবে বলেন, এখন বলেন। ভাই ক্রসে ক্লিক। ক্রসে ক্লিক করবো, তো ক্রসে ক্লিক তো যাইতেছে না তো। এই যে এটা তো এই যে সিলেকশনে থাকা অবস্থায় কত ক্লোজ দিতে হবে, এখানে না কিন্তু। এই পার্সপেক্টিভ গ্রিডে থাকা অবস্থায় কিন্তু এই দেখাতে ভালো হবে না কিন্তু, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা ভাইয়া। এটা এই পার্সপেক্টিভ সিলেকশন টুলে থাকা অবস্থায় এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? অথবা কিবোর্ডে কন্ট্রোল শিফট আই দিয়ে ক্লিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা বারে বারে বলতেছি। কোন দুনিয়ায় ছিলেন আপনি? না ভাই আপনি কনফিউশন। আমি বারে বারে বলতেছি পাসওয়ার্ড সিলেকশন টুলে কন্ট্রোল যেটা পিছনে যায়, তো প্রথম থেকেই বলতেছি আমি, সরি। এই যে এখানে যে মনে করেন এটা থাকলো, এখন এই যে এখানে পার্সপেক্টিভ সিলেকশন টুলে ক্লিক করবেন, তারপরে এখানে যা ক্লিক করতে হবে, ঠিক আছে? আবার দেন এটা, আবার দিয়ে অথবা কিবোর্ডে কন্ট্রোল শিফট আই প্রেস করবেন, ঠিক আছে? ওকে। জি ভাই। তো আপনার এই যে লোগো ডিজাইন কিন্তু কিন্তু কাজে লাগতে পারে। মনে করেন এটা একটা রিয়েল এস্টেট লোগো মনে করেন, ঠিক না নাকি? জি ভাইয়া। এটা লোগো ডিজাইনে কাজে লাগতে পারে। আচ্ছা, আচ্ছা আপনাদের এই পার্সপেক্টিভ গ্রিড টুলে মনে করেন এতক্ষণ যেটা কাজ করছিলাম এগুলো হচ্ছে 2 পয়েন্ট ছিল, ঠিক আছে? 2 পয়েন্ট। যেমন এখানে একটা আমি ক্লিক করি, এটা কি 2 পয়েন্ট। এই যে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে মনে করেন হয়তো এখানে যা মিশা যাবে। আপনি এমন কোনো ডিজাইন করবেন মনে করেন অনেক দূরে যায় এখানে যা মিশা যাবে, এভাবে কিন্তু করতে পারবেন, ঠিক আছে? আবার এইভাবে অনেক দূরে যায় এখানে মিশা যাবে, এরকম ধরনের কাজ এখানে কিন্তু করতে পারবেন। ওকে, এটা 2 পয়েন্ট। আবার এখানে আপনি ভিউতে যান, পার্সপেক্টিভ গ্রিডে যে এখানে কিন্তু আবার আরো ফাংশন আছে। আপনি যে ইচ্ছা করলে 1 পয়েন্ট নিয়ে কাজ করতে পারবেন। এটা কত পয়েন্টে আছে দেখেন তো? 1 পয়েন্ট। আপনি এটাতে ক্লিক করেন। 1 পয়েন্টের ক্ষেত্রে এখানে দেখেন এটা হচ্ছে লেফট গ্রিড আছে, রাইটে কোনো নো অ্যাক্টিভ, এটা তো কোনো গ্রিড না। আর নিচে হচ্ছে হরাইজন্টাল গ্রিড, ঠিক আছে? জাস্ট হরাইজন্টাল আছে আর কি আছে? লেফট আছে। ওকে, হরাইজন্টাল আর লেফট আছে। এখানে এই দুটো দিয়ে মনে করেন কাজ করতে পারবেন। আগের মতো এই যে এখানে নিয়ে যান, এদিক সেদিক কিন্তু এটাকে নিতে পারবেন, হ্যাঁ? ওকে, এই যে এখানে এই যে পার্সপেক্টিভ গ্রিড টুলে থাকা অবস্থায় এটা লেফট বাটন ধরেন, এটা এদিক সেদিক নিতে পারবেন, এটাকে আপনি উপরে নিচে নিতে পারবেন, হ্যাঁ? ওকে, এখন মনে করেন আমি লেফটে দেই, এই যে এখানে লেফটে দেই, লেফট গ্রিডে দেই মনে করেন। এবার এখান থেকে একটা শেপ নেই, এই ধরনের একটা শেপ নেই মনে করেন। আবার ধরেন অন্য একটা শেপ নেই মনে করেন। আবার পাশে ক্লিক, এবার আমি এটা কিন্তু কোনো রাইট নাই, রাইট গ্রিড নাই কিন্তু। আবার লেফটে থাকা অবস্থায় এবার এটাকে ধরে এদিকে নিয়ে আসি, হ্যাঁ? ওকে, জি ভাইয়া। এবার এটা ক্লিক করেন, এটা করে লেফটেই আছে, এভাবে ধরে আপনি এভাবে একটা শেপ নিয়ে নেন, বুঝতে পারছেন? আবার মনে করেন এবার আপনি এই নিচেরটা দেন, নিচেরটা কিভাবে দিবেন? নিচেরটা দিতে হবে হরিজন্টাল, নিচেরটা ক্লিক করতে হবে হরিজন্টাল গ্রিড, ঠিক আছে? এটা নিয়ে মনে করেন, আচ্ছা আমি ফাঁকা জায়গায় একটা ক্লিক করে নিই, আমি একটা কালার দিয়ে নিই, ভিন্ন একটা কালার দিয়ে নিই, মনে করেন হলুদ একটা কালার দিয়ে দিলাম। পার্সপেক্টিভ গ্রিড টুলটা নিলাম, আমি নিচে একটা ক্লিক করি, নিচে একটা ক্লিক করে এবার আমি শেপ নিই একটা, এইভাবে শেপটা দিলাম, হ্যাঁ? ওকে, এগুলো কিন্তু আবার এই যে দেখেন এই কর্নার টর্নার মিলে চলে আবার কি করতে হবে? পার্সপেক্টিভ সিলেকশন টুলে যেতে হবে, ঠিক না নাকি? একটু বারে বারে বলতেছি, খেয়াল করেন কিন্তু কথাগুলো হয়তো আজকে একটু স্পিড হয়ে যেতেছে, ঠিক আছে?
এভাবে কিন্তু মিলাইতে পারবেন। ওকে, এবার মিলানো বেলাটা ছোট বড় করতে পারবেন আর কি, এটা এইভাবে দিয়ে, এই আর কি বিষয়টা। আবার মনে করেন আবার পার্সপেক্টিভ গ্রিড টুলে যাই, যে এবার এটা আমি ধরে উপরে উঠাই দিই, ঠিক আছে, এই রাখলাম মনে করেন, রেখে এবার মনে করেন আমি এটা নেই, নিয়ে এটা তো হরিজন্টাল থাকতে হবে অবশ্যই, নিচেরটা, সরি শেপ নিতে হবে, একটা শেপটা নিছি, এইখানটা টান দিই অথবা, আচ্ছা এইভাবে নিলাম। এবার আমি আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে নিই, এই রাখলাম মনে করেন। পার্সপেক্টিভ সিলেকশন টুলে দিলাম, এরকম ছাদের মতো আর কি কিছু একটা দিতে চাইতেছি, বুঝছেন। পার্সপেক্টিভ সিলেকশন টুলে ছোট বড় করা যাবে, সিলেকশন টুল নিলাম, আগে তো শেপটা নিয়ে নিছি, এবার লেট বাটন ধরে এবার টান দেই, এদিক দিয়ে করলে তো আবার এদিক দিয়ে বেড়া যাবে, এটা অ্যাডজাস্ট করা একটু কঠিন, প্রথমেই একবারে অ্যাডজাস্ট করে দিতে হয়, এটাকে এইভাবে বাড়া দিতে হবে একটু, নিচটা আবার একটু বাড়াই দিতে হবে বন্ধুরা। যাই হোক, এই ধরনের কাজগুলো করা যাবে আর কি, ঠিক না? জি ভাইয়া। ঠিক আছে, এখানে মনে করেন এই যে এখানে মনে করেন খাট পালঙ্ক এরকম ভিউ ভিউ দিই, যে মনে করেন এখানে এটা মনে করেন একটা রুম, ওটা পিছনে দেয়াল, এখানে একটা খাট বানাইলেন, পাশে একটা টেবিল বানালেন, এগুলো করে রেখে দিচ্ছেন, দেখেন আপনার বুদ্ধি খাটে করতে পারেন কিনা। আমি এখানে একটা অপারেশনটা দেখালাম, ঠিক আছে। এটা প্রথম দিকে অ্যাডজাস্ট না করতে বলে ঝামেলা আর কি। আচ্ছা, এই গ্রিডটা উঠানোর জন্য আবার পার্সপেক্টিভ সিলেকশন টুলে ক্লিক করি, এটা তো আবার ক্লিক করে চলে গেল। ওকে, অথবা কিবোর্ডে কন্ট্রোল শিফট আই দিবেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই একটা বিষয়, আবার আপনি ইচ্ছা করলে আপনি পার্সপেক্টিভ, আমার কথা কি শোনা যাইতেছে? জি ভাইয়া। আপনি পার্সপেক্টিভ এতে যাবেন, আপনি আবার ইচ্ছা করলে আপনি এই যে এখানে পার্সপেক্টিভ 3 পয়েন্ট নিয়ে কাজ করতে পারেন। কি পয়েন্ট বলেন তো? 3 পয়েন্ট। 3 পয়েন্ট হলে এই যে 3 পয়েন্ট হলে ছবি 3 পয়েন্ট হলে যেমন একটা ছাদের মধ্যে একটা কিছু আছে, ঠিক না? না কি বলেন? 3 পয়েন্ট কিভাবে? এই যে দেখেন, এই যে এখানে একটা পয়েন্ট, এই যে এখানে যা মিশা গেছে, এখানে যা মিশা গেছে, আবার নিচেও একটা আছে, ঠিক না? নাকি এই হচ্ছে বিষয়গুলো, হরাইজন্টাল ভার্টিক্যাল লেফট, এই আর কি। এটা তো একটা সুবিধা হইতেছে কি, মনে করেন এটা নিয়ে একটু কাজ করি, আমি এই বানাইলাম, মনে করেন একটা শেপ দিলাম, আবার একটা রাইটে ক্লিক করি, না লেফটে ক্লিক করি, সরি রাইটে ক্লিক করে ধরেন যে এই বানাইলাম একটা, এখানে 7টা ইজিলি দিতে পারতেছি, ঠিক না? নাকি বলেন? আবার মনে হইতেছে হরাইজন্টালে ক্লিক করে এবার মনে করেন এখানে 7টা দিয়ে দিই, ঠিক না? জি ভাইয়া। এখানে ইজিলি দেওয়া যাইতেছে, এই সাদার মতো একটা কিছু ইজিলি দিতে পারতেছেন। আশা করি আমাদের মূল ফাংশনটা বুঝছেন, কিভাবে অপারেট করবেন, এটা বুঝছেন না সবাই? বাসায় প্র্যাকটিস করবেন, ভিডিও দেখে প্র্যাকটিস করবেন। কালকে ফটোশপ ক্লাস প্রয়োজন দেখেন, পরে ফটোশপ ক্লাস শুরু করে দিব, হয়তো কালকে শুরু করে দিব, এই আর কি। আচ্ছা, আপনাদেরকে আমি আরো দুটো টুল দেখাই, এখন মিস করলে আপনারই সমস্যা। কথা বোঝেননি? কথা বলছেন? ভাই আজকে কি দুইটা ব্যাচ একসাথে নিছেন নাকি ভাইয়া? না, একটা বস্তু চোবার সামনে অ্যাকাউন্টে ক্লাস করতে পারেনি, এখন আসছে। আচ্ছা আচ্ছা, আমি একটা ইয়া করি, এটা এই যে এখানে একটা ইয়ে আছে না? 11টা বাজে ক্লাস করতে পারবো? হ্যাঁ পারবেন তো, না পারার কি আছে? ভিডিও দিব সামনে সাথে, ফটোশপ আজকে তো হয়তো ইলাস্ট্রেটর, হয়তো শনিবার ফাইবারে ক্লাস নেব, প্রয়োজন আর একটা ইলাস্ট্রেটর ক্লাস নেব, তার ফটোশপে ঠিক আছে, বুঝছেন কি বললাম? আমি 11টায় ক্লাস করার ট্রাই করব। হ্যাঁ 11টা করবেন, ঠিক আছে। তো ফটোশপের ক্লাসগুলো থেকে আবার ভিডিও দিব, হয়তো আবার ফাইবারের ক্লাসের ভিডিও দিব শনিবারে,
বুঝছেন? আর আজকেরটা দেখি না। ওকে, আজকে ক্লাস করতে যেগুলো আমার ব্র্যান্ড আইডেন্টিটির জন্য যা যা দেখানো দরকার ওগুলো দেখাই ফেলছে, এগুলো হচ্ছে এক্সট্রা, বুঝতে পারছেন? ওগুলো ইনশাআল্লাহ কাজ করতে দেখি কতদিন করা যায়। আচ্ছা দেখেন, আমি এই যে ম্যাশ টুলটা দেখাই, দেখছেন এখানে ম্যাশ টুল লেখা আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনার এই যে যারা যদি কোনো সময় যদি ভেক্টর ট্রেসিং নিয়ে কাজ করেন, তাহলে যে এই টুলটা আর এই যে কি জানি কয় আর এই যে ইমেজ ট্রেসিং এর যে অপশনগুলো আছে সব নিয়ে ঘাটাঘাটি করবেন। কথা বুঝেননি? যেভাবে রিসোর্স পার বের করবেন যদি ভেক্টর ট্রেসিং নিয়ে কাজ করেন। ওকে, ঠিক আছে? অনেকে আছে মনে করেন মার্কেট প্লেসে ভেক্টর ট্রেসিং নিয়ে কাজ করে, তাদের জন্য এই টুলগুলো খুব কাজে দেয়। ওকে, ওকে ভাইয়া। আমি একটু বেসিকটা শিখাই দেই, ধরাই দেই, তার প্রয়োজন আপনারা আলাদা করে প্র্যাকটিস করেন। এখন হয়তো এইসব নিয়ে কাজ করতে পারবো, প্র্যাকটিস করতে হবে প্রচুর, বুঝতে পারছেন? ভেক্টর ট্রেসিং জাতীয় বিষয়গুলো এই ম্যাশ টুল, এই যে ম্যাশ টুলের সাহায্যে মনে করেন আমি অনেকগুলা কালার, এই যে মনে করেন একটা শেপ নিলাম, শেপ বা স্ট্রোক যাইনি না কেন, মানে একটা শেপ নিলাম মনে করেন, এই যে দেখেন আপনি বর্ডারে ক্লিক করেন, একটা ভার্টিক্যাল একটা লাইন ক্রিয়েট হয়েছে, দেখছেন? বর্ডারে ক্লিক করে ভার্টিক্যাল লাইন ক্রিয়েট হয়েছে। এই যে আবার সরি, এই যে হরিজন্টাল লাইনে ক্লিক করতেছে, ভার্টিক্যাল লাইনে ক্লিক করতে একটা ভার্টিক্যাল লাইন ক্রিয়েট হইতাছে। আবার এই ভার্টিক্যাল লাইনে একটা বর্ডারে ক্লিক করি, এটা হরিজন্টাল লাইন এরকম ক্রিয়েট হইতাছে, ঠিক আছে? ওকে, যেখানে ক্লিক করতেছে এখানে কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট হইতাছে, এটা কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট, ঠিক আছে? এই যে অ্যাঙ্কার পয়েন্ট, বিভিন্ন যে অ্যাঙ্কার পয়েন্ট। আবার মনে করেন আবার এখানে যদি ফাঁকা জায়গায় একটা ক্লিক করি, এই যে বর্ডারে আর কি, তা হরিজন্টাল ভার্টিক্যাল দুই এরকম লাইন ক্রিয়েট হইতাছে, ঠিক আছে? হরিজন্টাল ভার্টিক্যাল। ওকে, জি ভাইয়া। এরকম ক্রিয়েট হইতাছে। এখন এই যে যে অ্যাঙ্কার পয়েন্টগুলো যে আমার তৈরি হইতেছে এই লাইনগুলোর ভিতরে, এই লাইনগুলো সিলেক্ট করে করে আমি কালার দিতে পারবো, ঠিক আছে? এই যে মনে করেন ডাইরেক্ট সিলেকশন টুল নেই, ডাইরেক্ট সিলেকশন শর্টকাট কি এ প্রেস করি, তাহলে ডাইরেক্ট এটা ক্লিক করি, সস থেকে কালারটা দিই মনে করেন। ওকে, আবার নেই মনে করেন একটা কালার নেই, এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, জি ভাইয়া। বুঝা গেছে কথাটা? জি ভাইয়া। এভাবে আপনি কালার দিতে পারবেন, ডাইরেক্ট সিলেকশন টুলে পয়েন্টগুলো সিলেক্ট করে করে আপনি কালার দিতে পারবেন, বুঝছেন? জি ভাইয়া। এটা কিন্তু আর এখানে কিন্তু এটা কিন্তু আবার এই যে পয়েন্টগুলো অ্যাঙ্কার পয়েন্টগুলো এগুলো কিন্তু এই দেখেন কার্ভ আকার থাকে, এগুলো কিন্তু কর্নার নাই, দেখেন দুটো হ্যান্ডেল থাকে, ঠিক না? দেখছেন? আমি উপরে উঠালাম যে একটু, জি। ঠিক আছে? এগুলো কিন্তু কার্ভ আকার, এগুলো কিন্তু আপনি মডিফাই করতে পারবেন এভাবে। ওকে, আপনি মডিফাই করতে পারবেন, ঠিক আছে? এইভাবে লেট বাটন ধরে টান দেন, এভাবে কিন্তু বড় করা যাবে। এই হ্যান্ডেলে যতটুকু পর্যন্ত থাকবে দেখা যাচ্ছে কালার দিলে ওই এরিয়ার ভিতরে হয়তো একটু থাকে কাছাকাছি। হ্যাঁ, যেমন আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, এখানে এই পয়েন্টটা সিলেক্ট করি, এটা ঠিক আছে? আবার দেখা অ্যাঙ্কার পয়েন্টে কালার হবে, অ্যাঙ্কার বলেন, অ্যাঙ্কার পয়েন্টে কালার হবে শুধু। হ্যাঁ, অ্যাঙ্কার পয়েন্টে ওই অ্যাঙ্কার পয়েন্টের আশেপাশে যে হ্যান্ডেলগুলো থাকবে ওই এরিয়া অনুযায়ী আর কি কালারটা অ্যাপ্লাই হবে, বুঝলেন না? ঠিক আছে, ওই অ্যাঙ্কার পয়েন্ট জুড়ে। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, এই যে হ্যান্ডেলগুলো যদি বড় ছোট করেন দেখা যাচ্ছে ওই কালারের অ্যাপ্লাইটা হয়তো কম এরিয়া জুড়ে বেশি এরিয়া জুড়ে হবে, বুঝছেন? এই যে এখানে কিন্তু প্রতিটা হ্যান্ডেল আছে কিন্তু কার্ভ, কিন্তু এটা বুঝতে পারছেন? এটা কিন্তু কার্ভ। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। আপনি ইচ্ছা করলে আবার মনে করেন ডাইরেক্ট সিলেকশন টুলটা একটা একটা সিলেক্ট করলেন, আবার কি করতে পারেন আপনি ইচ্ছা করলে ল্যাসো টুল দিয়ে, মনে করেন ল্যাসো টুল দিয়ে এখানে মনে করেন আপনি একাধিক পয়েন্ট সিলেক্ট করলেন। হ্যাঁ, ঠিক আছে, জি ভাইয়া। এবার কালার দিয়ে দিলেন, ঠিক আছে? এই আর কি বিষয়টা। হ্যাঁ, সিলেকশন সরে গেল দেখি। আচ্ছা, মনে করেন আমি একটা মনে করেন আমি সার্কেল নেই, শিফট ধরে টান দেই মনে করেন,
এখানে মনে করেন ম্যাশ টুল নেই, কি করবে, একটা ক্লিক করলে লাইন ক্রিয়েট হবে, ঠিক না? দেখছেন? হ্যাঁ, জি এখানে দিলে এইভাবে হইতেছে। আবার ফাঁকা জায়গায় ক্লিক করলে ডানে ভাবে দুই জায়গায় হবে, ঠিক আছে? আর বর্ডারে ক্লিক করলে দুই পাশে, বর্ডারে ক্লিক এরকম হবে নাকি? উপরে গেল আর এদিকে ক্লিক করলে বামে যাবে, ঠিক না? এরকম না বিষয়টা? এখানে ক্লিক করলে বামে ডান যেতেছে আর কি, এই অনুযায়ী এই হচ্ছে এইটাছে। ভাই এখানে ক্লিক করলে কি আমাদের কি পয়েন্টগুলো বের হবে? হ্যাঁ হ্যাঁ, ক্লিক করলে পয়েন্ট বের করার জন্য, তো পয়েন্ট দেওয়ার জন্য এটা ক্লিক করতেছি, বুঝতে পারছেন? কি ভাই? পয়েন্ট দেওয়ার জন্য ক্লিক করতেছি। এইখানে ক্লিক করে একটু এই ফাঁকা জায়গাটা ক্লিক করি, হ্যাঁ এই জায়গাটা একটু ক্লিক করি, তাহলে হরাইজন্টাল ভার্টিক্যাল দুইটা লাইনে ক্রিয়েট হবে। লাইন বলতে এখানে অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? লাইনের ভিতর ভিতর কি আছে বলেন তো? অ্যাঙ্কার পয়েন্ট আছে, হ্যাঁ অ্যাঙ্কার পয়েন্ট দেওয়াই হচ্ছে আমার উদ্দেশ্য, বুঝা গেছে কথা? জি ভাই এখন ওকে, এবার মনে করেন আমি কি করি, লেসো টুলটা নিয়ে মনে করেন একটু বেশি করে অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করি, হ্যাঁ নাকি? অনেকগুলো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে এই ধরনের কালার দিয়ে দিতে কি হয়ে গেছে এটা। বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন, ঠিক না নাকি? জি ভাইয়া ডাইরেক্ট সিলেকশন টুল নেবেন, কালার দিবেন, ঠিক আছে? কালার দিবেন, জি ভাইয়া আবার এখানে ধইরা এরকম কিন্তু মডিফাই করা যাবে, হ্যাঁ এদিক সেদিক করা যাবে বিষয়গুলো। আবার এই অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু ডিলিটও করা যাবে। আপনি ম্যাশ টুলটা নেন, নিয়ে আপনি কিবোর্ড থেকে অল ধরেন, এই যে এখানে ডিলিট করে দিব, ঠিক আছে? বুঝেছে কথা? জি ভাই অল ধরে ক্লিক করব, অল ধরে কি করব বলেন তো? ক্লিক করব, অল ধরে ক্লিক করব, হ্যাঁ ওকে। হ্যাঁ, যদি এখান থেকে আমি অর্ধেক অ্যাঙ্কার পয়েন্টের পুরোটা লাইন হচ্ছে, হ্যাঁ পুরো শেপ শেপের ডিলিট করতে হবে। না, এটা তো আপনি পুরো শেপের ভিতরে নিয়ে ফেলছেন না, অর্ধেকের ভিতরে সিস্টেম নাই তো, আমার জানা নাই এরকম। ওইভাবে শেপ নিয়ে নিতে হবে, ঠিক আছে? যদি অর্ধেক করতে চান অর্ধেক হাফ শেপে নিয়ে নিতে হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন এই যে ম্যাশ টুলটা বেশি মানুষ এই ব্যবহারগুলো করে, মনে করেন এই যে মনে করেন একটা কলার ইমেজ, হ্যাঁ দেখা যাচ্ছে সেই কলার মতোই একটা কিছু বানায় ফেলে, এটা তো একটা ইমেজ, এটা তো ভেক্টর ফাইল না, এটা ভেক্টর বলেন তো? এত ইমেজ, এত জুম করলে কিন্তু ফাইটা যাবে, অনেক জুম, অনেক পরিমাণ জুম করলে কিন্তু ফাইটা যাবে, ঠিক আছে? এটা তো ইমেজ, ঠিক না? আর ভেক্টর তো ফাটে না। অনেক এই ভেক্টর ট্রেসিং নিয়ে যারা কাজ করে তারা কিন্তু ম্যাশ টুলটা, তারপর যে ইমেজ ট্রেসের এই যে অ্যাডভান্স ফাংশনগুলো অনেক ইউজ করে। এগুলো তো আমি দেখাইতেছি না, প্রয়োজন আপনারা নিজেরা ঘাটাঘাটি করে নেবেন, কারণ ব্র্যান্ড আইডেন্টিটির জন্য এত কিছু লাগে না, হ্যাঁ হাতের মডিউলও না এগুলো, বুঝছেন? জি ভাইয়া যদি কাজ করতে চান, আমি জাস্ট ধরাই দিলাম, একটু যদি কাজ করতে চান ভেক্টর ট্রেসিং নিয়ে, ঠিক আছে, এগুলো না ঘাটাঘাটি করবেন। দেখেন এই যে দেখেন একটা এই যে একটা ইমেজ আছে মনে করেন, কন্ট্রোল টুলে মনে করেন লক করে দিই, মনে করেন, আর লক না করলেও চলে। আমি এখান থেকে একটা পেন টুল দিয়ে স্ট্রোকটা নিই, হ্যাঁ স্ট্রোকটা নিই, মনে করেন
অখিল ভাইয়া, জি বলেন। ভাইয়া এই ক্লিপিং পাথের কাজ কি ইলাস্ট্রেটর দিয়ে করে? না না, ক্লিপিং পাত তো ফটোশপে হয়, ফটোশপে দেখাবো এটা। এটা ক্লিপিং পাত করতেছি না তো আমি, স্টকটা টাই না ওই যে ইয়াটাকে আর কি একটা জিনিস দেখাবো আপনাদেরকে, বুঝতে পারছেন? না, হ্যাঁ ভাইয়া, আমি ওইটা মানে জিজ্ঞাসা করলাম এমনিতে। ক্লিপিং পাত তো ফটোশপে করে, ইলাস্ট্রেটরে না তো। এই যে যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে এরকম ক্লিপিং পাত করে ফটোশপে রিমুভ করে, বুঝছেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে যারা কাজ করে। এই তো ফটোশপের ক্লাস রবিবার নাহলে সোমবার শুরু হয়ে যাবে, বুঝছেন? জি ভাইয়া। এটা তো সময় নিতেছি যাতে একটু ভালো মতো মাথায় থাকে আপনাদের, বুঝছেন কি বললাম? ফটোশপের টুলস এগুলো তো ফটোশপের সাথে সেটা কিন্তু অনেক মিল আছে, বুঝছেন? যেমন পেন টুল এখানে যদি এখানে তো শিখছেন পারছেন না নাকি? পেন টুল এখানে পারলে ওইখানেও পারবেন, ঠিক আছে? এখানে পারলে ওইখানেও পারবেন, ঠিক আছে? একটা পেন টুল আর আমার ওইভাবে কষ্ট করতে হবে না, দরকার আছে আর এত ডিটেলস বোঝানোর না। বুঝাবো যেমন ক্লিপিং পাতার বিষয়গুলো কি করতে না হবে, কিন্তু এই যে আপনার অপারেটিং সিস্টেমটা, যে প্র্যাকটিসের বিষয়টা, এগুলো তো পারেন না? জি ভাইয়া। আচ্ছা দেখেন, এই যে মনে করেন নিলাম, আবার এই কালো রঙের জন্য হয়তো আলাদা করে একটু এইভাবে করে নিলাম, মনে করেন একটু এটা নিয়ে আমি এখানে লেয়ারটা ওপেন করি, মনে করেন এটাতে মনে করেন ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এখানে উঠাই দিয়া এগুলো উঠাই দিবেন, উঠাই দিয়ে টেমপ্লেটটা দেন, দিয়ে 100% এখানে দিয়ে নেন। এবার আমি যেটা করব, এটা লক হয়ে রয়েছে, লকটা খুলে নেন, মনে করেন খুলে অবজেক্টে যান। ওটা না করলেও চলে, ডাইরেক্ট এখানে গেলেও চলে, আমি সিলেক্ট করে নিই, সিলেক্ট করেন নাই, অবজেক্টে যান। এখানে তো আপনি ক্লিক করে তো ম্যাচ টুলে নেওয়া যাবে, কিন্তু এই যে ক্লিক করে কি করা যাবে, এই যে আমরা লাইনগুলো নিতে পারবো, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ঠিক আছে। জি ভাইয়া। এই যে এই কাজগুলো আমি মনে করো সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্টে যাই, এই যে ক্রিয়েট গার্ডিয়ান ম্যাচ দেখতে পেতেছেন, জি ভাইয়া। এটাতে ক্লিক করেন, এখান থেকে Guardian Mesh। হ্যাঁ এখান থেকে আপনার পছন্দ মতো কিন্তু রো কলাম দিয়ে নিতে পারবেন। হ্যাঁ ওকে, এই জায়গাটা একেবারে বেশি হয়ে গেছে, বাইরের গুলো কি হবে? অবজেক্ট, ওই জায়গাটা তো খারাপ হয়ে যাবে, ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, ধরুন যে এইভাবে দিলাম, হ্যাঁ ক্যান্সেল দেই একটুখানি, এটা আবার একটু পরে দরকার হতে পারে, ঠিক আছে? এটা আপনি একটা কপি করে রেখে দিলাম, বুঝতে পারছেন? জি ভাইয়া। কপি করে রাখলাম। আরেকটা জিনিস বোঝাবো তো আমি, অবজেক্ট গ্রেডিয়েন্ট মাস দেন, এই জায়গাটা একেবারে বাইরে চলে গেছে, এটাই তো সমস্যা, কথা বুঝছেন? বাইরে, আচ্ছা ধরেন আমরা এই পাশ দিয়ে বোঝাই, অথবা ক্লিক করে শুধু করে নিবেন, এখানে কালার নেওয়া যাবো না বাইরে, হ্যাঁ এবার নিলেন মনে করেন, এটা বাইরে নিয়ে রাখা দিলাম এবার একটু, হ্যাঁ ওকে। এবার মনে করেন আপনি ডাইরেক্ট সিলেকশনটা সিলেক্ট করেন, এখানটা আইড্রো পাতা কালার দিয়ে নেন, ঠিক আছে? জি অনেকগুলো পয়েন্ট। আবার মনে করেন আবার ডাইরেক্ট সিলেকশন টুল শর্টকাট কিসে এ প্রেস করেন, ডাইরেক্ট সিলেকশন শর্টকাট এ, এটা ধরেন, আর আইড্রো আবার শর্টকাট কিসে আই, ঠিক আছে? আই দিলাম, কিবোর্ডে আই প্রেস করলাম, এখানটা কালারটা দিয়ে দেই, আবার এ প্রেস করি, এটা দিয়ে দিলাম,
আই পাস প্রেস করে এখানটা কালারটা দিলাম, কালার কি অ্যাপ্লাই হইতাছে? দেখাইতে যাইতাছে না, কালার অ্যাপ্লাই হচ্ছে না কেন? এক মিনিট, এটা ধরেন আইড্রোপার দিয়ে কালারটা দেন, কালার অ্যাপ্লাই কেন হচ্ছে না? লেসো টুলটা নেন আপনি, এই সিলেক্ট করলাম, ওটা লক করা ছিল, বুঝতে পারছেন? ইমেজটা বোঝেননি, সেই কারণে কথা বুঝতে পারছেন? ইমেজটা কি করে লক করা ছিল, কিন্তু লক করা কিন্তু কাজ করা যাবে না। ওকে, এখন নিবে আমার মনে হয়। এটা সিলেক্ট করেন, কালার অ্যাপ্লাই হচ্ছে না কেন? লক থাকলে তো সমস্যা নাই, কালার তো নিবেই, লক থাকলে তো কোনো সমস্যা না, তো কালার নিবেই। কর্নারটা কালার অ্যাপ্লাই হচ্ছে না, বুঝছেন? যাই হোক, আচ্ছা লেসের টুলটা মনে করেন আমি এই কটা অ্যাঙ্কার পয়েন্ট নিই, হ্যাঁ, এখান থেকে এই কটা নিই, আচ্ছা এইভাবে রাখি, আরো একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাডমিট করে এই করতে হবে, এটা এখান থেকে আমি এবার আমি এখান থেকে নিয়ে এই কটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করি। আর লক ঠক না কিছু, লক থাকলে তো কালার নিবি, আগে কাজ করছি না আমরা, এইভাবে নিলাম, ঠিক না? নাকি বলেন? এইভাবে নিলেন, আবার মনে করেন লেসার টুলটা আবার আরো বেশি করে নিয়ে নেই, আমাদের একটা একটা করে ডাইরেকশন তো সময় নেই, এত সময় আছে, ঠিক আছে, অল্প একটু কাজ করি, কথা বুঝছেন? এটা এই কোন থেকে কালার নেই, মনে করেন এখান থেকে কালারটা নিলাম, আমি জাস্ট একটু প্রসেসটা দেখাই যাচ্ছে আপনাদেরকে, ঠিক না? ওকে, এইভাবে নিলেন, এইভাবে দিলেন, এইভাবে একটা রিয়েলিস্টিক জিনিস একটা ভেক্টর ট্রেসিং করে বানানো যায়। এটা তো ইমেজ, মনে অনেকে যারা ভেক্টর ট্রেসিং নিয়ে কাজ করে, বুঝছেন, এগুলোই করে, এই ম্যাশ টুলটা খুব ব্যবহার করে তারা, ভেক্টর ট্রেসিং অনেকগুলো উপায় আছে, ম্যাশ টুল অনেক ব্যবহার করে তারা। এখানে মনে করেন এই নিলাম, লেসার টুলটা বেশি করে সিলেকশন করতেছি আর কি, এত সময় না, আমি একটু বেশি করে সিলেকশন করি, হ্যাঁ, ওকে। কিবোর্ড থেকে আই প্রেস করেন, এই কালারটা দিয়ে দেন, কিবোর্ড থেকে আই প্রেস করেন, এখান থেকে এই কালারটা দিয়ে দেন, এই কালারটা নাই, এইখানের কালারটা,
রবারটা নেন, এইভাবে দিয়ে দেন। হ্যাঁ, এইভাবে দিয়ে দিলেন। ইমেজটা এভাবে লক করে তাই ভাবে কাছে নিয়ে কাজ করবেন, ঠিক আছে? লক না করলে তো হয় যে আপনি যখন ল্যাসো টুলটা হয়তো ডাইরেক্ট সিলেকশনের একটা সিলেক্ট করলে হয়তো সমস্যা হবে না, কিন্তু ল্যাসো টুলটা যদি ইমেজের উপরে রেখে কাজ করেন তাহলে ইমেজের ভিতরটা ডিস্টার্ব করবে, ঠিক না? নাকি ইমেজটা লক করে কাজ করবেন। এটা নেন, এভাবে দিয়ে দেন, ল্যাসো টুলটা নেন, হাইট রবারটা দেন, এইভাবে দিয়ে দেন। এটা তো এই বাইরে গুলো তো সিলেকশন করা যাবে না, যাবে? হ্যাঁ, কথা বলেন। এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই পয়েন্টটা সিলেক্ট করি, শিফট ধরে এটা ধরি, শিফট ধরে এটা ধরি মনে করেন। এটা ধরি, শিফট ধরে এটা ধরি, আচ্ছা বিষয়টা তো বুঝতে পারছেন ঠিক না? এই যেভাবে, হ্যাঁ নাকি? দেখেন একটা কলার, এই কলার থেকে কলার কাছাকাছি চলে আসছে না? এটা হচ্ছে একটা ইমেজ, যারা এই যে ভেক্টরটি চিনে একের অরিজিনাল বানায় ফেলবে, বুঝছেন কি বললাম? এরকম করে করে আমার কথা শুনতেছেন? জি ভাইয়া। একের পুরো দেখা যাচ্ছে পার্থক্য করা যাবে না, এইভাবে বানায় ফেলবে, বুঝছেন? জি ভাইয়া। ঠিক আছে। তারপরে এই যে অনেক মনে করেন এই যে ভেক্টর ট্রেসিং, এই যে ভেক্টর ট্রেসিং এর ক্ষেত্রে এই যে আমাদের যে ইয়াগুলো আছে, এই যে এখানে যে নিচের গুলো অপশন আছে 3 কালার, 6 কালার, 4 কালার, ঠিক আছে? যেমন আমরা সিম্পল যে সলিড কালার থাকে, জাস্ট হাই ফিডেলিটি অথবা ইমেজ ট্রেসে ক্লিক করলে হয়ে যাচ্ছে। যদি আপনার 2 কালার, 3 কালার, 3 কালার বেশি কালার থাকে, নিচের গুলো যদি ক্লিক করে যদি ভালো কোনো ট্রেসিংটা চলে আসে, রেজাল্ট ভালো রেজাল্ট আছে, এগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, ওকে ম্যাম, ওকে। মনে করেন আমি এটা কয় কালার দিই, মনে করেন 3 কালার, 6 কালার দিই, এটা হাই রেজলিউশন আমার সমস্যা হবে তো। দেখেন নষ্ট হয়ে গেছে, ঠিক না? নাকি বলেন? ঠিক আছে। যারা ভেক্টর টেস্টিং এর কাজ করে তারা প্রথমে করে কি এগুলো জায়গায় ট্রাই করে, তারপরে এইভাবে না পারলে তারপরে এইভাবে পাত কইরা পেন টুলা টাইনা এই ম্যাশ টুলা কাজ করে ট্রাই করে, বুঝছেন? ঠিক আছে। জি। মেথড হোয়াইট কালার নাই আচ্ছা যাই হোক, এটা ডিলিট করি। দেখেন বিষয়টা, আর কলার ছবিটা মনে করেন এটা
ডিলিট করে দিই মনে করেন। ধরেন যে এটা দেখে কেউ যে কেউ এটাকে কলা মনে করবে না, নাকি মনে করবে এটা একটা ইমেজ, কিন্তু এটা একটা ভেক্টর ফাইল, ঠিক না? বুঝতে পারছেন? ভেক্টর ফাইলটারে ওই কালকের মতো ইয়া টুলটা, কি পাপের টুলটা কোথায় যেন, এই পাপের টুলটা না, এটা এখানে হবে না, পুরোপুরি ইয়ে লাগবে। আচ্ছা, আমি আরেকভাবে ইয়াটা দেখাই আপনাদেরকে, সেটা হলো কন্ট্রোল টু দা লক করে নেই, এটা আমি আবার পাথ করি। হ্যাঁ, এবার পাথ করার সময় একটা লেয়ার নিয়ে নেবেন। কি করবেন বলেন তো, বলেন? একটা লেয়ার নেন, এখানে একটা লেয়ার নেন। আগে আমি লেয়ার নিয়ে কাজ করিনি, এবার আপনি একটু লেয়ার নিয়ে কাজ করেন। এবার আমি একটু অন্য সিস্টেমে দেখাবো। মনে করেন একটা লেয়ার নিলেন, এটা হচ্ছে এই লেয়ার হচ্ছে ইমেজটা আছে, ওকে, আর এই লেয়ার এসে ফাঁকা আছে, এখানে আমি পার্টটা করবো আর কি, পেন টুলটা আর কি করবো। হ্যাঁ, ওকে, জি ভাই, জি। পেন টুলটা আর কি ওই স্ট্রোকটা টানবো আর কি আমি। এখানে একটা সিলেকশন করি, এখানে একটা সিলেকশন করি। এখান তো পার্টটা নিয়ে নিয়ে নেন আপনি। ওকে, আলাদা একটা লেয়ার নিছি কিন্তু এটা, ঠিক না? বুঝতে পারছেন? এটা ছিল এই লেয়ার, এটা এই লেয়ারের সিভেসটা, আর এই লেয়ারের হচ্ছে পার্টটা। এখানে এই লেয়ারের এই ফাঁকা জায়গাটা ক্লিক করেন, ক্লিক করে এই যে এখান থেকে আপনি ইয়াটা, আচ্ছা এক কাজ করেন, আপনি এই কাজটা পরে করতে হবে আপনার, আগে কারণ এটা আগে ইয়াটা করে নিই আমি। এখান থেকে একটা ক্লিক ম্যাশ টুলটা তো আপনি ক্লিক করে নিতেই পারবেন, ঠিক না? এটা বুঝতে পারছেন, এটা শুরুতেই বুঝাইছি, ঠিক না? নাকি
পারবেন তো এভাবে নিতে? আমরা ওইখান থেকে নিয়ে আবার ওই যে অবজেক্ট থেকে যে, হ্যাঁ ওখান থেকে নিলে একবারে সুবিধা হবে, ঠিক না নাকি? এখান থেকে নেই রো 10টা, ইয়া 10টা, এগুলো একটু বাড়া কমা করে দেখি। এগুলো যত বেশি আচ্ছা 10টাই রাখি মনে করেন। এই জায়গাটা আরো কিছু দরকার, এই ম্যাস্টলটা নিয়ে এই জায়গাটা বা গ্যাপ পড়ে গেছিল, ঠিক না? ম্যাস্টলটা আলাদাভাবে একটু নিয়ে নিতেছি, বুঝছেন? এগুলো যত ঘন করে নিতে পারবেন তত ভালো, ঠিক আছে? যত ঘন করে নিতে পারবেন তত ভালো আর কি। কাজগুলো করতে সময় লাগে, যত সময় নিয়ে করবেন তত সুন্দর হবে। ওকে, কি বললাম? একেবারে হিজিগিজি হয়ে গেছে, কি হবে আল্লাহ জানে। যাই হোক, দেখেন এবার আপনি এখানে ডাবল ক্লিক করে এখান থেকে আপনি এই প্রিভিউটা চেক মার্কটা উঠাই দিলাম, বুঝতে পারছেন? এই যে ফাঁকা জায়গাটা ক্লিক করলাম, কোথায় বলেন তো? এই ফাঁকা জায়গাটায়, ঠিক আছে? এই প্রিভিউটা আমি বন্ধ করে দিই। এখানে কিন্তু প্রিভিউটা বন্ধ করে এখানে কিন্তু ফিল কালারটা আছে, কিন্তু আবার দিলে আবার চলে আসবে। ওকে, আবার ডাবল ক্লিক করি, উঠাই দিই। দেখেন এখন আমি মনে করি এটার আগে কি করছি, আমি সরাই কাজ করছি না নাকি? এটা পাশে নিয়ে কাজ করছি, এবার আমি এটার উপর রাখাই কাজ করব। বুঝতে পারছেন কি বললাম? ওকে, ঠিক আছে। মনে করেন আপনি ডাইরেক্ট সলিউশন টুলটা নিলেন, এটা এই যে ডাইরেক্ট সলিউশন টুল, এই যে এটা ক্লিক করেন, আই ড্রপার দা মনে করেন পাস, এই যে এখান থেকে কালারটা নিয়ে নেন। হ্যাঁ, কালারটা প্রিভিউ অন করলে আবার দেখা যাবে, এখন দেখা যাবে না। এটা তো এই মনে করেন ডাইরেক্ট সিলেকশন টুলটা নিলেন, এটা প্রেস করে, হ্যাঁ এটা সিলেক্ট করলেন, কিবোর্ড থেকে আই প্রেস করেন, এই পাশ থেকে কালারটা নিয়ে নেন, আবার এ প্রেস করেন, এটা সিলেক্ট করেন, এটা ক্লিক করেন, এ প্রেস করেন, আবার আই প্রেস করেন। এ কথা ইয়ে সাউন্ড বাস ইয়া বন্ধ করেন, মাইক্রোফোন অফ করেন। সরি স্যার। এখানে এই করেন এটা, আর ওই করেন এটা, ঠিক আছে? এইভাবে এইভাবে কাজগুলো আরো অ্যাকুরেট হয়, বুঝছেন কি বললাম? এটা নেন, কালার ওপেন করলে দেখা যাবে, কালারটা অ্যাপ্লাই হয়েছে দেখা যাবে, এখনো দেখা যাচ্ছে না। আমি এখন মনে করেন এখানে ডাবল ক্লিক করে আবার প্রিভিউটা চেক মার্ক দিয়ে দিই, দেখেন কালার আসছে না এখানে, নাকি আসে নাই? আচ্ছা আমি কি জিজ্ঞাসা করতেছি, আপনারা কি চোখ দেখে দেখতেছেন নাকি আপনারা কানা বলেন নাকি বোবা বলেন, কোনটা সেটা বলেন? ভাইয়া দেখতেছি। কোনটা আপনারা সেটা বলেন। আমি চেক মার্কটা আবার উঠাই দিই, মানে এটা সিলেক্ট করে আমি এই পাঁচ দা কালারটা দিয়ে দিই, এটা সিলেক্ট করেন, এখানে একটা ক্লিক করেন, আপনি এটা ক্লিক করেন, এখানে এই পাঁচ দা কালারটা দিয়ে নেন। এবার আচ্ছা এইভাবে নিলে কি হয় বলেন? অ্যাকুরেট নেই, আরো অ্যাকুরেট হবে। হ্যাঁ, ওকে, এই চেক, এই যেখানে ডাবল ক্লিক করেন ফাঁকা জায়গাটায়, দেখেন আবার আমি বন্ধ করে দিই, মনে করেন প্রিভিউটা এখানে ডাবল ক্লিক করে, এই যে ফাঁকা জায়গা ডাবল ক্লিক করে এই প্রিভিউটা বন্ধ করি। এখানে আমি লেসার টুলটা নেই, একটু লেসার টুলটা নেই, এবার বেশি করে এরিয়া নিয়ে নি, এত তো সময় নেই, একটা একটা করে সময় আছে। হ্যাঁ, লেসার টুলটাতে বেশি করে আমি সিলেকশন করে নিই, মনে করেন আই প্রেস করি, এখান থেকে আমি এই কালারটা নিলাম। এবার লেসার টুলটা নেই, মনে করেন একবারে এই পর্যন্ত নিয়ে নেই, আই ড্রপার দিয়ে মনে করেন এইখানটা কালার নেই, দেখি কেমন হয়েছে। আর
আর কি আপনি যদি একটা করে অ্যাঙ্কার পয়েন্ট নেন না আরো অ্যাকুরেট হবে। যদি আর বেশি গিনি হয়ে যায় তাহলে 2টা 3টা করে অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে করলেন, ঠিক না? তাহলে আরো সুন্দর হবে, বুঝতে পারছেন? হ্যাঁ জি ভাইয়া। একবার এতটুক নেই মনে করেন, এখান থেকে কালারটা নিয়ে নেই, আবার লেসার টুলটা নেই, এখান থেকে মনে করেন আমি এতটুক নিয়ে নেই, এখানটা একটু কালো তো একটু কাছাকাছি থেকে নেই, এখান থেকে মনে করেন আমি আইড্রপারটা নিয়ে এই কালারটা দিলাম মনে করেন, লেসার টুলটা নেই মনে করেন, মাঝখান তো এগুলো নেই মনে হয়, এগুলো নিয়ে নেই মনে করেন, লেসার টুলটা নেই, এগুলো মনে নেওয়া হয়েছিল না, আবার নিচে এখানে একটু কালারটা নেই, একটু প্রিভিউটা অন করে দেখি কেমন দেখা যায়, ঠিক আছে? এখানটা বাদ পড়ে গেছে না, এইখান দিয়ে তো বাদ পড়ে গেছে। আপনারা এক কাজ করবেন, যেখানে মাঝে মাঝে রুলার টানবেন, যেখানে যেখানে বাদ পড়বে এরকম কি করবেন জানেন? রুলার টানবেন, হ্যাঁ? ওকে, জি ভাইয়া। মনে করেন ওকে ভাইয়া। এই এরিয়াটা বাদ পড়ছে, আবার এই এরিয়াটা বাদ পড়ছে, ঠিক না? তাহলে যখন আমি প্রিভিউটা বন্ধ করবো তাহলে কি দেখা যাবে, ঠিক না? একটু বুঝতে পারবো এই এরিয়াটার ভিতরে আমার এই কাজগুলো করতে হবে, ঠিক না? এখানে ডাবল ক্লিক করেন, এখানে চেক মার্কটা উঠা দেন মনে করেন। এবার আমি ডাইরেক্ট সলিউশন একটা করে অ্যাকুরেট হবে, আমি লেসার টুলটাই করি, এত তো সময় নাই। এইভাবে আমার মনে এতটুকুর মধ্যে আছে, ঠিক না? নিয়ে আমি এই আর কি, ওকে, এই জায়গাটা বাদ আছে। আইড্রপারটা মনে করেন আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এরকম করে আর করলাম না, পুরোটা এভাবে করতে পারবেন না নাকি? সিস্টেমটা কি? জি ভাই পারবো। এভাবে অ্যাপ্লাই করবেন। আচ্ছা করেন, এখনই করেন, আমার সামনেই করেন, প্র্যাকটিস করেন এখন, হ্যাঁ? ঠিক আছে? আগে প্রথমে যেভাবে দেখাইছিলাম, প্রথমে আপনার যেভাবে দেখাইছিলাম ওই যে ওখানে একটা সার্কেল নেন, ওইখানে নিয়ে আপনি ম্যাশ টুলটা অ্যাড করে অ্যাপ্লাই করেন, তারপরে একটা রেক্টেঙ্গেল নিয়ে অ্যাপ্লাই করেন, তারপর ইমেজ নেন অ্যাপ্লাই করেন, দেখেন কতটুকু কি করতে পারেন। আচ্ছা করেন, আজকের ভিডিওটা দিয়ে দিব না প্রয়োজনে আমি, হ্যাঁ? হয়তো ভুলে দিতে পারেন। আমার কথা শুনতেছেন সবাই? জি ভাইয়া। এটা বিষয়টা বুঝতে পারছেন না নাকি? প্র্যাকটিস করছেন আপনি যে সঞ্জিতা বল না জি ভাইয়া করতেছেন, আপনি কি প্র্যাকটিস করতেছেন ওখানে বসে? আপনি বেড়াইতে আসছেন? প্র্যাকটিস করতেছি, হ্যাঁ? করে দেখতে আসছি। কি ভাইয়া প্র্যাকটিস করতেছি না, আমি দেখতে আসছি। আসলে দেখলে হবে, বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? জি ভাই, এর জন্য তো মানে পরে সব ভিডিওগুলো নিয়ে সবগুলো একসাথে প্র্যাকটিস করব। আচ্ছা। ভালো করে দেখতে আসছি। আচ্ছা ঠিক আছে, আজকের ভিডিওটা আমি দিয়ে দিব না আমি, হ্যাঁ? ভাইয়া হ্যাঁ বলেন। জি ভাইয়া।
ভাইয়া আমার একটা মানে এই যে পিএইচডি ভাইয়া মকআপের বড় ফাইল ভাইয়া যদি হ্যাঁ। ফটোশপে ওপেন করি তো হ্যাঁ মানে ল্যাপটপ পুরো হ্যাং হয়ে যাচ্ছে কারণ কি ভাইয়া এই কনফিগারেশন মানে র্যাম কম সেজন্য ভাইয়া আপনার র্যাম কত? 4 জিবি ভাইয়া। আর র্যাম কম থাকলে তো 2019 চালালে একটু একটু হ্যাং করবেই, বুঝতে পারছেন? জি ভাইয়া 2019 চালাইতেছেন না? ফটোশপ কত এটা? 2020 না? 2020 না? 19 জি ভাইয়া। একটু কষ্ট হবে এই কাজ করতে, এইভাবেই কাজ করতে হবে। আর নাহলে এই যে লোয়ার ফটোশপটা নাহলে একটু লোয়ার ভার্সন ইনস্টল দিয়ে আনেন, 2014 ইনস্টল দেন, জি জি ঠিক আছে? র্যাম লাগাবো ভাইয়া, পুরোনায় গেলে র্যাম লাগাই নিয়ে আসবো। র্যামের সাথে ইয়ারও লাগাই নিয়েন, এই যে অ্যাসিডিও লাগাই নিয়েন, দুইটাই লাগাবেন, ঠিক আছে? জি ভাইয়া। হ্যালো ভাইয়া, জি। কষ্ট হয়ে যাচ্ছে কাজ করতে। হ্যাঁ বলেন, ভাই আমার ক্লাসে ভাই একটা সলিউশন দেওয়া যাবে? কি মানে আমার solution? ফোনের একটা প্রবলেম হয়েছে। ফোনের প্রবলেম, কি প্রবলেম হয়েছে? ভাইয়া আমার ফোনে যেমন অন্য সব রিংটোন সেম থাকে, কিন্তু যে কেউ ফোন আসলে যে রিংটোন বাজে এটা মানে আমি সেটিংস দিতে যদি বাড়াই আমার এটা অটোমেটিক কমে যায়। ইনশাআল্লাহ ভাইয়া। আচ্ছা কালকে যে আপনাদেরকে এই যে পাপের টুলা দেখাছিলাম, ঠিক না? নাকি এটা ব্যবহারটা করতে পারছিলেন? আজকে কিন্তু হয়তো শেষ ক্লাস, হয়তো বা আমি এরপরে শনিবার একটা ফাইবারের ক্লাসটা নিয়ে শেষ করে ফেলবো, যেভাবে হোক, সময় বেশি লাগলো, শেষ করে ফেলবো। আর হচ্ছে হয়তো আরেকটা ইলাস্ট্রেটর ক্লাস নিতেও পারি আবার নাও নিতে পারি, বুঝতে পারছেন? আপনার যদি কোনো সমস্যা থাকে অথবা আদার্স যদি এক্সট্রা কোনো টুলস দেখতে চান, আমার যেগুলো এখন মোস্ট প্রয়োজন ওগুলো কিন্তু সবই দেখা ফেলছি, বুঝতে পারছেন? হ্যাঁ, জি ভাইয়া জি। এই যে পাপের টুলের দেখেন, এই যে এটাকে যখন ব্যাকা তারা করা যাবে, এটা আবার দেখে, গতকাল একটু দেখাইছিলাম আপনাদেরকে, ঠিক না? যে পাপের টপ টুল, জি ভাইয়া। এই যেমন মাথাটা চিকনটা একটু লম্বা থাকলে ভালো, এটা এটার মনে করেন এখানে একটা ক্লিক করলেন, ক্লিক করে ধরে এইভাবে নিয়ে গেলেন এই সেদিক, ঠিক আছে? হ্যাঁ, ওকে, জি ভাইয়া। এই ধরনের কাজে লাগে আর কি পাপের টুলটা। এদিক সেদিক নেন, হ্যাঁ, ওকে। অনেক সময় ওই যে আপনার পা গুলা চাপানো থাকে, তাদের সেখানে ক্লিক করে আপনি এইভাবে চাপাই দিতে পারতেছেন আর কি, ঠিক আছে? এটা এই ধরনের ইমেজ তো হইতাছে না, অন্য ধরনের ইমেজ, ইমেজ না তো ভেক্টর ফাইল, সরি এটা এআই ফাইল লাগবে, ভেক্টর ফাইল ইমেজ তো হবে না। ওকে, এখানে এই যে এই মাথাটা মনে করেন একটু ই করবেন, এদিক সেদিক নিবেন, এখানে ক্লিক করে জাস্ট মাউস লেফট বাটন ধরে এদিক সেদিক নিবেন, হ্যাঁ, ওকে। কি বললাম? ওকে ভাইয়া, ওকে ভাইয়া। আবার একটা মনে করেন এইটা যদি লম্বাটা চিকন হয় তাহলে বুঝতে সুবিধা, একটা লম্বা গলা মনে করেন এটা একটু কাইট করে, এখানে ক্লিক করে এদিক সেদিক কাইট করে দিলেন একটু, ঠিক না? ওকে, এই যে বিষয়গুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, হ্যাঁ। আচ্ছা ভাইয়া। আজকে এই পর্যন্তই, বাসায় সুন্দর মতো প্র্যাকটিস করেন, কন্টেস্টে অ্যাটেন্ড করেন, সামনের সপ্তাহে ফটোশপের ক্লাসে চলে যাব, ওকে।